হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ম্যাথ প্যাটার্সের তরফ থেকে 50তম বিসিএস লিখিত প্রিপারেশনের অংশ হিসেবে আজকে আমরা নিয়ে এসেছি বহুপদীর উৎপাদকী বিশ্লেষণ, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। বেশ কয়েক বছর ধরে বিসিএসে এটা আসছে না বা কম আসছে, তো এবারের জন্য কিন্তু এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, মানে যেহেতু আসছে না তার মানে এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেড়ে গেল। তো আজকের এপিসোডে 10তম বিসিএস থেকে 47তম বিসিএস পর্যন্ত বিসিএস রিটেনে যতগুলি উৎপাদক বিশ্লেষণের প্রবলেম এসেছে প্রত্যেকটা প্রবলেমকে আমরা অ্যানালাইসিস করব এবং একটা সাজেশন আকারে দেখানোর চেষ্টা করব আর কী প্রবলেম এখানে হতে পারে। সবগুলি প্রবলেম তো আমরা সলভ করবই, বেসিক ক্লিয়ার করে একদম আজকে উৎপাদক বিশ্লেষণের একদম দফা রফা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো সেশনটি আপনারা খুব গুরুত্ব সহকারে করবেন। যদি কারো এটা ভালো জানা থাকে তাহলে তারা 1.5x বা 1.75x অথবা 2x আপনারা স্পিডে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। তবে খুব বেশি স্পিডে দেখার হয়তো সুযোগ হবে না, কারণ আমি কথাই বলি একটু ফাস্ট। তবে সব কথা বোঝা যাবে, কোনো টেনশন নাই, আপনারা বুঝতে পারবেন সব কিছু। এটা নিশ্চিত করেই আজকে ক্লাস শেষ হবে। চলেন শুরু করি আজকে লেকচার। সেটা হচ্ছে বহুপদীর উৎপাদকী বিশ্লেষণ। আমরা কিন্তু টপিক ভিত্তিকভাবে, টাইপ ভিত্তিকভাবে জিনিসটাকে শেষ করব। ঠিক আছে, দেখেন আমরা কি করেছি। যেমন টপিক 1 হচ্ছে রেগুলার প্রবলেমস, ঠিক আছে। তারপর হচ্ছে মিডল টার্ম ব্রেক আছে, ওকে। তারপরে কি আছে, গুণের আধিক্য। দেখেন সব বিসিএস এর প্রশ্ন, দেখা যাচ্ছে। তারপরে পাওয়ার 4 টাইপের যে প্রবলেমগুলি আছে এগুলোর ব্যাপারটা। তারপরে ফ্যাক্টর থিওরেম, যেটা খুবই ইম্পর্টেন্ট, ফ্যাক্টর থিওরেম, ঠিক আছে। তারপরে সাবস্টিটিউশন, হ্যাঁ, প্রতিস্থাপন করে করে করতে হয়। তো এই যে সকল বিসিএস এর প্রশ্ন, দেখেন শুধু বিসিএস এর প্রশ্ন আছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা সলভ করার চেষ্টা করব। আপনারা আশা করি পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝে বুঝে দেখবেন, তাহলে এই ধরনের যত প্রশ্ন আছে রিপিট হলেই অ্যান্সার করতে পারবেন, রিপিট না হলেও অ্যান্সার করতে পারবেন, কারণ বেসিক কিন্তু সেম থাকে। বেসিক কিন্তু কি থাকবে, সেম থাকবে। সো আমরা বুঝে বুঝে এখনই আমরা করে ফেলি। চলেন শুরু করি, আমরা একসাথে করব, আমিও প্র্যাকটিস করব, আমার সাথে সাথে আপনারাও খাতা কলম নিয়ে বসে যান এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন। শেষ করে ফেললেই তো হয়ে গেল, তাই না? জাস্ট এরপরে হয়তো আরেকবার রিভিশন দিবেন, শেষ হয়ে যাবে। ওকে, রেগুলার প্রবলেমস, এটা হচ্ছে আমাদের টপিক 1 বা টাইপ 1। ওকে, তো উৎপাদকী বিশ্লেষণ মানে কি? ঠিক আছে, উৎপাদক মানে কি ফ্যাক্টর। তার মানে কি, এই যে রাশিটা দেয়া আছে, রাশিমালাটা দেয়া আছে, এটাকে আমরা সামথিং ইন্টু সামথিং ইন্টু সামথিং এরকমভাবে প্রকাশ করব, গুণফল আকারে প্রকাশ করব। উৎপাদক, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, বা আরও যদি কয়েকটা লাগে সেভাবে আমরা প্রকাশ করব। এটাই হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ। তো এখন এটাকে কেমনে উৎপাদকী বিশ্লেষণ করা যায় চিন্তা করি। তো রেগুলার প্রবলেমস হচ্ছে জাস্ট আমরা কিছু কমন নিব, কিছু একসাথে করব, আবার একটু পিছনে ফেলে দিব, আবার ওকে নিয়ে আসবো, এরকম আর কি। তো দেখা যাচ্ছে এটা 16x², এটা 25y²। তো 16x² মানে কি 4x² আর 25y² মানে কি 5y² বলাই যায়। আর বাকিটার মধ্যে কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায় আর z কমন নেওয়া যায়। তাহলে -2z কমন নিলাম, তাহলে কি থাকলো 4x, মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কী হবে 5y। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। ওকে, এরপরে এখানে আমরা কি পেলাম, a² - b², এই যে দেখেন এতটুকের মধ্যে দেখেন a² - b²। তো a² - b² মানে কি a প্লাস বি ইন্টু কী হবে a-b। আমি কিন্তু বোর্ডে একটু ফাস্ট লিখি, কেউ ভয় পাবেন না, ঠিক আছে, আমি এভাবেই লিখি, ঠিক আছে, এভাবেই লিখি। ওকে, -2z, এখানে কী হবে 4x মাইনাস কি 5y। ওকে, তাহলে এবার দেখতে হবে কমন আছে কিনা, কমন যাচ্ছে কিনা। 4x - 5y কিন্তু কমন যাচ্ছে, তাহলে আমরা 4x - 5y-কে কিন্তু আমরা আনন্দের সাথে কমন নিয়ে ফেলবো। তাহলে 4x - 5y কমন গেল, কি থাকলো 4x + 5y থাকলো, -2z থাকলো, শেষ। এটাই অ্যান্সার। বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে সামথিং ইন্টু সামথিং ফর্মে প্রকাশ করা, আমরা কিন্তু সেই ফর্মেই প্রকাশ করতে পারলাম। শেষ শেষ একটা শেষ। দেখেন 33তম বিসিএস এর প্রশ্ন আমরা মুহূর্তের মধ্যেই করে ফেললাম, জাস্ট 1 2 3 লাইন, শেষ। আসেন এটা করি 28তম বিসিএস এর প্রশ্ন। তো কি করব, দেখাই যাচ্ছে এখানে চলককে এক্স, না ভ্যারিয়েবলকে এক্স, এখানে এক্সের পর 2 আছে, এখানে পর কত 1 আছে, অর্ধেক আছে, এখানে 2 এখানে 1 অর্ধেক, এখানে 4 এখানে 2 অর্ধেক, এখানে 6 এখানে 3 অর্ধেক, এখানে 8 এখানে 4 অর্ধেক। এরকম যদি অর্ধেক পাওয়ার দেখেন তাইলেই বুঝবেন জিনিসটা সহজ। অথবা এটাকে মিডল টার্ম করা যাবে, মানে মিডল টার্ম ব্রেক, অথবা এখানে খুব সহজেই কিছু না কিছু একটা করা যাবে, খুব সহজেই করা যাবে। যদি অর্ধেক দেখেন, অর্ধেক মনে থাকবে যে হাফ, তাহলে টেকনিক কি হাফ টেকনিক, হাফ টেক লিখলাম আর কি, ঠিক আছে, হাফ টেক। ওকে, তাহলে চলেন শুরু করি, হাফের সুবিধাটা আমরা নেই আর কি, হ্যাঁ। ওকে,
তাহলে মার্ক করে দিলাম এটা 2, এটা কিন্তু 1, তাহলে কি হাফ। ওকে, তাহলেই বুঝবেন অঙ্কটা সহজ আসছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এক্স দিয়ে গুণ করে দিই, তাহলেই তো হচ্ছে গুণ করলে কথা হবে এ স্কোয়ার এক্স প্লাস এ। দেখেন চারটা টার্ম হওয়া মানেই কিন্তু দুইটা কমন নেওয়া যাবে, চারটা হলেই দুইটা কমন নেওয়া যাবে। দেখেন এখানেও কিন্তু তাই হয়েছিল, চারটা ছিল আমরা কিন্তু কমন নিতে পারছিলাম। সেরকম জোর সংখ্যক থাকলে কিন্তু আমাদের জন্য সুবিধাজনক, 4টা 6টা 8টা, হ্যাঁ আমাদের জন্য সুবিধাজনক। এবার এই দুইটা থেকে আমরা যদি কমন নিই আর এই দুটো থেকে যদি কমন নিই তাহলে তো বোঝা যাচ্ছে কী হয়। ওকে, তাহলে এখানে কমন নেওয়া যায় এ এক্স, কী আসে এক্স প্লাস এ, আর এখানে +1 কমন নেওয়া যায় তাহলে কি আসে এক্স প্লাস এ। এবার ভালো করে তাকায় দেখেন এক্স প্লাসে এখানেও আছে, এক্স প্লাসে এখানেও আছে, তাহলে এক্স প্লাস এ কমন যাবে, তাহলে এক্স প্লাস এ কমন গেলে এখানে কি থাকে এক্স, আর এখানে থেকে কি থাকে +1, এটাই অ্যান্সার। কারণ এই জিনিসটাকে দুটো জিনিসের গুণফল আকারে প্রকাশ করতে পারছি, 2টা বা 3টা বা 4টা যা আসবে সেটাই, মুখস্থের কিছু নেই, মুহূর্তের মধ্যে অঙ্কটা শেষ, মুহূর্তের মধ্যে অঙ্কটা শেষ। দেখেন কত মজা। ওকে, বেসিক ক্লিয়ার থাকলে ঠিক আছে, এগুলো কোনো প্যারাই না। আসেন আরেকটা করি। বাবারে বাবা, এটা কি, ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা, এ কি, এমনি কেমনে, এটা কেমনে করবো, কেমনে করবো এটা? 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার -2 প্লাস কী জানি দেয় আছে। অনেকে কী করেন যে এগুলো মুখস্থ করে বসে থাকেন, যে 44তম বিসিএসে আসছে দেই এটা মুখস্থ করে। আরে বাবা মুখস্থ করে তো লাভ নাই, কারণ এবার তো আরেকটা আসবে। তার মানে কি বেসিক ক্লিয়ার করে করতে হবে। ঠিক আছে, যখনই আপনি হাতে ভিডিওটা পাচ্ছেন আপনারা কী করতেছেন, ভিডিওটা দেখতেছেন 1 ঘন্টা 30 মিনিট, মানে বড় বড় মানে শেষ, এটা আর করবো না। কিন্তু আপনি যে কত বড় জিনিসটা মিস করে ফেলতেছেন, ঠিক আছে, সেটা কিন্তু একটা মানে বড় একটা মিস হয়ে যাচ্ছে। ওকে, মিস হয়ে যাচ্ছে। তো ওকে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা স্কোয়ারের ব্যাপার আছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, -2ও আছে, -2 এ বি, এরকম একটা হতে পারে। তাহলে দেখেন তো এরকম লিখলে কি মাইন্ড করবেন কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2, দেখেন তো এ বি, এটা লিখলে আসলে আমরা কি বিশাল কোনো ক্ষতি করে ফেললাম কিনা, এই বস্তু জগতের কোনো ক্ষতি সাধন করলাম কি? দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2কে আদর করে 2 ইন্টু 1/2 করলাম, তার মানে তো আলটিমেটলি এটা কাটাকাটিই গেল, কাটাকাটি তো গেল, তাহলে তো -2ই থাকে, ঠিকই তো আছে। আর বাকি যা আছে তাই লিখছি, মাঝখান দিয়ে কী হলো একটা হোল স্কোয়ার হয়ে গেল, এখান থেকে এখান পর্যন্ত একটা হোল স্কোয়ার হয়ে গেল, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা হোল স্কোয়ার হয়ে গেল। কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 এ বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে 4a -1/a। এখন একটু চেষ্টা করেন যে 2a - 1/2a, কিন্তু এখানে কিন্তু 2a মাইনাস নাই, আছে 4a মাইনাস কি জানি একটা আছে, তো 2a - 1/2a থাকলে কিন্তু কমন নেওয়া যেত। তাহলে এখন চিন্তা করতে হবে কেমনে আনা যায়, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই। দেখেন বুঝে বুঝে করতেছি, আমিও কিন্তু আপনার সাথেই করতেছি, আমি কিন্তু মুখস্থ করে নেই, বুঝে বুঝে করতেছি। তাহলে আমি যদি 2 কমন নিই তাইলেই কিন্তু 2a আসে। দেখেন আমার তো লাগবে 2a - 1/2 আসে, এরকম একটা চেহারা, তো 2 কমন নিলে তো 2a আসে, মাইনাস দেখেন তো 2 কমন নিলে এখানে যদি 2a লিখি তাইলেই তো মিলে না। দেখেন গুণ করেন 4a -2 উপরে গেল, 2 কাটা 1/a, মিলে গেল কিন্তু, এক্স্যাক্টলি মিলে গেল। এটাই তো অঙ্কের মাহাত্ম্য, যে বুঝে বুঝে করতে হবে। তাহলে এই ভদ্রলোককে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, এই ভদ্রলোককে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, তাহলে এই ভদ্রলোককে আমরা কমন নিতে পারবো, অবশ্যই আমরা কমন নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোককে আমরা এখানে চলে আসি, আমরা লাফালাফি করি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে লাফালাফি করবো, ঠিক আছে? ওকে, চলেন আমরা কমন নিই। তাহলে 2a - 1/2a, 2a - 1/2a এটা কমন গেল, কমন গেলে এটা একবার থাকবে যেহেতু স্কোয়ার ছিল, +2 শেষ, এটাই অ্যান্সার। আর কি করবেন, 2a - 1/2কে কমন নিয়েছি, এটা তো স্কোয়ার ছিল, তাহলে আরেকবার থাকবে, আরেকবার আছে, প্লাস কত আছে 2 আছে, কারণ ওটা তো কমনই গেছে, +2 আছে, শেষ। এই যে এই ভদ্রলোককে সামথিং ইন্টু সামথিং আকারে প্রকাশ করে ফেলছি, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, সামথিং ইন্টু সামথিং আকারে প্রকাশ করে ফেলছি, শেষ। দেখেন কত মজা, 44তম বিসিএস শেষ। জাস্ট আমরা এই 3টা পদ নিয়ে একটা হোল স্কোয়ার বানাই ফেলছি। এই হোল স্কোয়ার বানানোটা আপনাকে শিখতে হবে, পূর্ণবর্গ বানানো, পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ তৈরি করা, পূর্ণবর্গ তৈরি করা, এটা কিন্তু একদম মাথায় সেট করে রাখতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? ওকে,
এবার আসেন মিডল টার্ম ব্রেক, মানে মধ্য পথকে ভাঙতে হবে। তো মিডল টার্ম ব্রেকের অনেক অঙ্ক আছে, যেমন এটা 17তম 15তম বিসিএসে এটা আসছে। তো চলেন এটা ট্রাই করি, আমরা দেখি পারি কিনা। দেখেন কি বলছিলাম, এখানে স্কোয়ার, এখানে পাওয়ার কত 1, অর্ধেক, অর্ধেক মানে ভালো অঙ্ক, অর্ধেক মানে অঙ্কটা ভালো। এখন মিডল টার্ম ব্রেকের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দ্বিঘাতের সাথে যে সহগটা থাকবে, দ্বিঘাত মানে কি এক্স স্কোয়ার, এর সাথে সহগ কত আছে 9, আর এখানে যে কনস্ট্যান্টটা থাকবে -40, তো আপনি চিন্তা করেন 40, জাস্ট প্লাস চিন্তা করেন, তাহলে দ্বিঘাতের সাথে সহগ কত 9 আর কনস্ট্যান্ট কত 40, এই দুটাকে গুণ করতে হবে সব সময়। এর যদি 1 থাকে তাহলে 1 দিয়ে 40কে গুণ করতে হবে, এখানে যদি 9 থাকে 9 দিয়ে 40কে গুণ করতে হবে, তাহলে 40 × 9 তাহলে কত হবে 40 × 9, তাহলে 0 4 9 36 360। এবার এই 360কে ভাঙতে হবে, তাহলে 180 90 45 3 দিয়ে 15 3 দিয়ে 5 5 দিয়ে 1, এই হচ্ছে গল্পটা। 360কে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে তাদেরকে যোগ বিয়োগ করলে মাঝখানেটা পাওয়া যায়। মিডল টার্ম ব্রেক মানে কি, এটা মিডল টার্ম না মাঝখানের টার্মটা না, যে টার্মের পাওয়ার 1, এটা কি মিডল টার্ম না? মিডল টার্ম ব্রেক মানে কি, মাঝের টার্মটাকে ব্রেক করব, ব্রেক করব, ভাঙবো। তাহলে কীভাবে ভাঙবো? তাহলে 18কে ভাঙতে হবে। তাহলে 18কে কী লেখা যায়, কী লেখা যায়, কী লেখা যায়? 3 × 5 = 15, 3 × 5 = 45, না এটা বেশি হয়ে যাচ্ছে, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 30 আর হচ্ছে হ্যাঁ হয়ে গেছে 30, 3 × 2 = 6, 2 × 12, 30 আর 12, হ্যাঁ 30 - 12 কত 18, শেষ। 30 আর 12, 30 আর কত 12, এটা আপনি প্র্যাকটিস করতে করতেই শিখে যাবেন, এটা আপনি প্র্যাকটিস করতে করতেই শিখে যাবেন। তাহলে কততে ভাঙা গেল 18কে, 30x - 12x, এটা আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন, আপনি এটা করে ফেলতে পারবেন। 18কে আমরা লিখতে পারি 30x - 12x, 30 থেকে 12 গেলে 18 থাকে। তাহলে মিডল টার্মটাকে কিন্তু আমরা ব্রেক করে লিখলাম, এই যে এইভাবে ব্রেক করে লিখলাম, মিডল টার্মটাকে এইভাবে ব্রেক করে লিখলাম। এরপর আমরা কমন টমন নিব, 4টা হয়ে গেছে, দুইটা শেষ। তাহলে এই দুটার মধ্যে 3x কমন যাবে, তাহলে 3x প্লাস কত 10, এই দুইটার মধ্যে মাইনাস কমন নিতে হবে, 4 কমন যাবে, তাহলে 3x প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 × 10 = 40। আবার দেখেন 3x + 10, 3x + 10 কমন যাবে, তাহলে 3x + 10 কমন গেল, থাকলো কত 3x - 4, শেষ। তাহলে এই জিনিসটাকে এরকম দুটো জিনিসের গুণফল আকারে প্রকাশ করা গেল, শেষ। 17তম 15তম বিসিএসের প্রশ্ন আমরা কিন্তু মুহূর্তের মধ্যে উড়িয়ে দিলাম কিনা? ওকে, তাহলে একইভাবে আপনারা এটা করতে পারবেন। 38তম বিসিএস একদম সেম অঙ্ক, দেখেন পাওয়ার 2 আছে, পাওয়ার 1 আছে, এটাই মিডল টার্ম, পাওয়ার 1টাই মিডল টার্ম। তাহলে এটাকে ব্রেক করতে হবে। তাহলে কি করতে হবে, x স্কোয়ারের সহগ কত আছে 12, x স্কোয়ারের সহগ মানে কোফিশিয়েন্ট কত 12, আর কনস্ট্যান্ট কত 18। তাহলে এই 18 আর 12 গুণ করতে হবে, 8 × 2 = 16, 6 হাতে আছে 1, 2 × 1 = 3, 8 × 1 = 1, 1 × 1 = 6, আর 3 × 11 হাতে আছে 1, 1 × 1 = 2, 216। এই 216কে ভাঙতে হবে 35 বানাইতে হবে। তাহলে 216কে 35 কেমন করা যায় দেখি আমরা ভাঙতে পারি কিনা। 216, তাই তো 2 দিয়ে গুলো কত হবে 1 0 8, 2 দিয়ে গুলো কত হবে 5 4, 2 দিয়ে গুলো কত হবে 2 7, 2 দিয়ে যাব না 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3, 3 দিয়ে 1, 1 পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, এটা আপনারা পারেন। ওকে, এবার দেখতে হবে 35 বানাইতে হবে, তাই না? 35 35 35 35, 3 তারিখে 9 9, 3 9 27, 27 আর 8, না 27 আর 8 তো হ্যাঁ 35, 27 আর 8 35, হ্যাঁ 27 আর 10 37 35, 27 আর 8, 27 আর 8, হ্যাঁ হয়ে যাবে, 27 আর 8 হয়ে যাবে, 27 আর 8 35। দেখেন 35কে ব্রেক করছি, মিডল টার্মকে ব্রেক করেছি। ওকে, এই জন্য এটার নাম কি মিডল টার্ম ব্রেক। বোঝা গেল কি বলেছি? ওকে, এগুলো মুখস্থ করলে হবে না। অনেকে বলি মিল টার্ম ব্রেক, মানে বুঝিও না কি বলতেছি। মিল টার্ম আর মিল টার্ম কি আবার? মিডল টার্ম ব্রেক মানে মধ্যবর্তী পথকে আমরা ভাঙতেছি, ব্রেক করতেছি, এই যে এভাবে, ঠিক আছে? কার সাথে কাকে নিলে ব্রেক করা যায় যাতে করে 35 আসে, যোগ করলে 35 আসছে। তারপরে 4টা হয়েছে, তাহলে এখন কি হবে, আমরা এই দুইটার মধ্যে 3x কমন নিতে পারি, তাহলে কি হবে 4x + 9, আর এই দুইটার মধ্যে 2 কমন নিতে পারি, তাহলে 4x + 9, তাহলে 4x + 9 কিন্তু আবার হোল কমন যায়,
তাহলে 4x প্লাস 9 কমন গেলে কি থাকে 3x প্লাস 2, অঙ্ক শেষ। এই যে এটাকে দুইটা জিনিসের গুণফল বা তিনটা জিনিসের গুণফল আকারে বা উৎপাদক আকারে প্রকাশ করতে পেরেছি। দ্যাটস ইট। 38তম বিসিএস ডান অ্যান্ড ডাস্টেড। নাও দিস ওয়ান। এখানেও দেখেন এক্স হচ্ছে চলক, এখানে 2 আছে, এখানে 1 আছে। এক্স চলক, এখানে 2, এখানে 1, মানে অর্ধেক অর্ধেক। তার মানে এখানে মিডল টার্ম ব্রেক অথবা ভালো কিছু করা যাবে, মুখস্থের কিছু নেই যে মিডল টার্ম ব্রেকই হবে কিনা, এরকম কোনো নিয়ম আছে কিনা, নাও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ভালো কিছু করা যাবে এটা শিওর। ওকে, তাহলে বলছিলাম যে এক্স স্কোয়ারের কোফিশিয়ান্ট কত, সহগ কত, 1, আর এইখানে যে ভদ্রলোক থাকবে তাদেরকে গুণ করতে হবে। এক্স স্কোয়ারের কোফিশিয়ান্ট কত 1, আর এখানে যে ভদ্রলোক তাকে গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে যদি এই ব্যাটাকে গুণ করি তাহলে তো এই ব্যাটাই হবে, তাই না? এই ব্যাটাই হবে। তাহলে আমাদের এই ব্যাটা, এখন এই ব্যাটাকে এমনভাবে ব্রেক করতে হবে যাতে এক্স বানানো যায়। কি বানানো যায়? মাঝখানেটা বানানো যায়। মাঝখানের পরটা ভাঙতে হবে না, তাহলে মাঝখানেটা বানানো যায়। আমরা যদি, ঠিক আছে, আমরা যদি এটা থেকে জাস্ট এটাকে বিয়োগ করে দিই তাহলেই তো হয়। a প্লাস 2 মাইনাস a মাইনাস 1, a প্লাস 2, তাহলে কি আছে দেখেন তো, a প্লাস 2 মাইনাস a মাইনাস 1, এ কাটা 2 থেকে 1 গেলে 1, এই যে হয়ে গেছে 1x আর কি, 1 বলতে 1x, হ্যাঁ 1x হয়ে গেছে। কিন্তু সিম্পলি বিয়োগ করলেই হয়, সিম্পলি বিয়োগ করলেই হয়, ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে যে না আমি তো এত ভালো করে বুঝি না, তাহলে আমি কি করব? আমার তো কঠিন লাগলো, আমি তো বুঝলাম না। তাহলে এই ধরনের ক্ষেত্রে যে দেখেন এখানে কোনো সংখ্যা কিন্তু নাই যে 26, 25, কোনো সংখ্যা থাকলে আমরা সুন্দরভাবে ওই যে এরকমভাবে এরকমভাবে হয়ে ব্রেক করতে পারি, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন বলা হয় যেটাকে, যেমন 316, 216, 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, প্রাইম ফ্যাক্টরাইজেশন। কিন্তু এখন যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে করা যাচ্ছে না, যদিও যাচ্ছে আমি তো দেখাইলাম। তো এটা যদি কঠিন লাগে তাহলে এভাবে আসেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সরি মাইনাস, এটাকে আমরা পি ধরে ফেলি, হ্যাঁ এটাকে আমরা পি ধরে ফেলি, এটাকে আমরা কিউ ধরে ফেলি। স্মলও ধরতে পারেন, ক্যাপিটালও ধরতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তাহলে ধরলাম যে ধরি এটাকে যদি এরকম ধরি, ওকে আচ্ছা ধরি যে ধরি হচ্ছে যে এ প্লাস 1 হচ্ছে পি আর এ প্লাস 2 হচ্ছে কিউ, ঠিক আছে। এখন আপনারা একটু দেখেন যে আমরা কি করতে পারি। নাও আমরা বলছি যে এ প্লাস 1 হচ্ছে পি আর এ প্লাস 2 হচ্ছে কিউ, ঠিক আছে। আমরা যদি এই দুইটাকে বিয়োগ করে দিই, যদি বিয়োগ করে দিই তাহলে কি পাই, এ কাটা 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 ইকোয়াস টু পি মাইনাস কিউ, মাইনাস 1 হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি আসে, 1 হচ্ছে কিউ মাইনাস পি, তাহলে 1কে আমরা কিউ মাইনাস পি বলতে পারি, 1কে আমরা কিউ মাইনাস পি বলতে পারি, তাই বলতে পারি না? 1কে আমরা কিউ মাইনাস পি বলতে পারি। এখন বলবেন যে কেন আমরা 1 নিয়ে আসলাম? আরে বাবা, মাঝখানে এক্সের সাথে কত আছে, 1 আছে না? যার পাওয়ার 1 আছে মাঝখানেরটা, এই যে ভদ্রলোক মিডল টার্ম মাঝখানেরটা, মানে যার পাওয়ার 1 আছে সেই ভদ্রলোকের সাথে কত আছে, 1 আছে না? সেই ভদ্রলোকের সাথে কত আছে, 1 আছে না? তাহলে 1ই তো বানাইতে হবে, তাই না? এর সাথে কত আছে, 1 আছে, তাহলে 1 বানাইতে হবে, ঠিক আছে। এর সাথে যদি এ স্কোয়ার থাকে তাহলে এ স্কোয়ার বানাইতে হবে, এর সাথে যদি 5 থাকে তাহলে 5 বানাইতে হবে, ঠিক আছে। যা আছে তাই বানাইতে হবে। তাহলে এই যে এই 1কে আমরা কিউ মাইনাস পি বলতে পারি, এই 1কে আমরা কিউ মাইনাস পি বলতে পারি, 1কে আমরা বলতে পারি কিউ মাইনাস পি, ক্লিয়ার? ওকে, 1কে বলতে পারি কিউ মাইনাস পি, তাহলে কি আসলো, প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি কিউ। এবার 4টা হয়ে গেল না? 4টা হয়ে গেছে। এইবার আমরা কমন টমন নিতে পারবো, এবার আমরা কমন টমন নিতে পারবো। এটা কিন্তু দেখাইতে হবে, এটা কিন্তু রাফ না, এটা কিন্তু দেখাইতে হবে পরীক্ষার খাতায়, এই ধরি এটাও বলতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু রাফ না। ওকে, এবার যদি আমরা এক্স কমন নিই, এক্স প্লাস কিউ, মাইনাস পি কমন নিলে হ্যাঁ হয়ে গেছে। এখানে এক্স কমন নেই তাহলে কি আসবে, এক্স প্লাস কিউ। এখানে মাইনাস পি কমন নেই তাহলে কি আসবে, এক্স প্লাস কিউ, ঠিক আছে। মাইনাস পি এক্স মাইনাস পি কিউ, ঠিক আছে। এবারে এক্স প্লাস কিউ কমন নেই তাহলে কি আসবে, এক্স মাইনাস পি, আমাদের অঙ্ক শেষ। কিন্তু পি কিউ বলতে কি পৃথিবীতে কিছু ছিল না? আমরা ধরে নিছিলাম, আমরা ধরে নিছিলাম। তাহলে পি মানে কি আসলে এ প্লাস 1 আর কিউ মানে কি আসলে এ প্লাস 2, তাহলে কিউ মানে এ প্লাস 2
আর পি মানে এ প্লাস ওয়ান, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস দিয়ে গুণ করলে এরকম মাইনাস হয়ে যাবে, এটাই আনসার। তাহলে এই জিনিসটাকে আমরা এই আকৃতিতে প্রকাশ করতে পারি, ক্লিয়ার? বোঝা গেল? সবসময় টার্গেট এক্সে পাওয়ার ওয়ান আছে, মানে মিডল টার্ম, ওর সাথে কত আছে ওয়ান আছে, তাহলে ওয়ানই আনতে হবে। মানে সোজা বাংলা এক্সের পাওয়ার ওয়ান মানে কি, ওইটাই মিডল টার্ম, ঠিক আছে? মানে অর্ধেকটা, টু এর অর্ধেকটা, তাহলে এটাই মিডল টার্ম। এই মিডল টার্মটা মানে যার কাছে অর্ধেকটা থাকবে সোজা বাংলা, তার সাথে যে আছে সেটা বানাইতে হবে। মনে থাকবে যার সাথে অর্ধেকটা থাকবে, যেমন টু এর অর্ধেক কি, ওয়ান, তাহলে ওয়ানের সাথে মানে এক্সের সাথে অর্ধেকটা আছে, তাহলে এক্সের সাথে কি লেগে আছে ওয়ান, ওই ওয়ানটাই বানাইতে হবে, মনে থাকবে? ওকে, এই সহগটা বানাইতে হবে, এটা সহগ ওয়ান, এই ওয়ানই বানাইতে হবে। ওকে, তাহলে আমরা এটা করে ফেলছি। এবার দেখেন গুণের আধিক্য, টপিকের নাম কি, গুণের আধিক্য, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এটা কি আসছে 36-এ, এটা কি আসছে 30-এ, একই রকম অঙ্ক। দেখেন 4টা করে গুণ আছে, এখানে কি করে গুণ, এখানেও 4টা করে গুণ, যে কোনো একটা করি, সে আমরা 36টা করি, একটা করব, একটা আপনারা করবেন। ওকে, দেখি কঠিন কোনটা, ওটা আমি করে দিই। একই 1 2 3 1 2, একই অঙ্ক, একই অঙ্ক। ওকে, আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার আছে, এক্স মানে কিন্তু এক্স মাইনাস জিরো আসলে, ঠিক আছে? এটা বোঝানোর জন্য লিখতেছি, এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, এটা বোঝানোর জন্য লিখতেছি। ওকে, এই অঙ্কগুলি কেমনে করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু বোঝানোর জন্য লিখতেছি, এটা লিখবেন না, এটা লিখলে বোকা লাগবে। এক্সকে কেউ যদি এক্স মাইনাস জিরো লিখে কেমন লাগে না? যদিও লিখলে কোনো সমস্যা নেই। এবার গুণটা কেমনে করবো আমরা? এই 4টাকে কি ধুমায় গুণ করব? না, একটা মিল রাখতে হবে। দেখেন তো ভালো করে যে এখানে যোগ বিয়োগ করে দেখতে হবে কার সাথে কে মিলে। যেমন আমি যদি এই দুটাকে রাখি, এখানে 1 এখানে 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। আর এই দুটাকে রাখলে এখানে 2 এখানে 3, 3 আর 2 কত? 5 হয়। তো 1-এর সাথে 5-এর কোনো মিল আছে? লাভ নাই। ওকে, তাহলে এটা আমরা করবো না। এখন দেখি কি করা যায়। আমরা যদি এই দুটাকে রাখি, এখানে কত? 1, এখানে কত? 2, 2 এর আগে কত? 3, এখানে কিন্তু 3। আর এই দুটাকে রাখলে এখানে কত? 3, এখানে কত? 0, 3 আর 0 কত? 3। এই তো মিল পাইছি, এখানে 1, এখানে 2, 2 এর আগে কত? 3, এখানে 3, এখানে 0, 3 আর 0 কত? 3। এবার মিল আছে, তার মানে কি মাঝখানে দুটো একসাথে, প্রথমটা লাস্টেটা একসাথে, এটা নিতে হবে। এটা মুখস্থের কিছু নাই, বোঝা গেল আমি কি বলছি? মুখস্থের কিছু নাই, এভাবে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে প্রথমটা আর লাস্টেটা একসাথে, আর মাঝখানে দুইটা একসাথে। তাহলে চলেন শুরু করি। তাহলে প্রথমটা এক্স, লাস্টেরটা এক্স মাইনাস 3, আর মাঝখানে দুটো কি? এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকে ধরে মুখস্থ করে যে এই অঙ্কের জন্য এমনি নিছি, ওই অঙ্কের জন্য এমনি নিব, ঠাড়া মুখস্থ। নো। এইবার গুণ করেন, তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এখানে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x, মানে কি মাইনাস 3x মাইনাস প্লাস 2। দেখেন গুণ করলে এটি আসবে, আশা করি ঠিক করেছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x, মানে কি মাইনাস 3x মাইনাস প্লাস 2, ঠিক আছে? ওকে, তো গুণ করলে আমরা এটা পাইছি। তাহলে গুণটা কেমনে করলাম? গুণটা করলাম হচ্ছে যে এই দুই ভদ্রলোক একসাথে আর এই দুই ভদ্রলোক একসাথে, ক্লিয়ার? তাহলে এটা আসলো। এইবার দেখেন একটা মজার জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 3x। মনে রাখবেন এরকম উৎপাদকী বিশ্লেষণে যদি একই রকম টাইপের চেহারা আসে, তাহলে ওই চেহারাগুলিকে নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কিছু একটা ধরে নেবেন। এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানেও কি এক্স স্কোয়ার মাইনাস 3x, একই রকম চেহারা আছে, তো বারবার এটা লেখার দরকার নাই। তো ধরে নেন এটা হচ্ছে পি বা এ বা কিউ, কিছু একটা ধরে নেন। তাহলে আমরা ধরতে পারি যে সে এটা হচ্ছে আমাদের ভাষায় কত ধরলাম, এটাকে পি। তাহলে পি ইন্টু পি প্লাস 2 মাইনাস 24, ব্র্যাকেটে বলে দিব এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু পি ধরে, এটাকে আমরা পি ধরেছি কাজের সুবিধার্থে, বারবার লিখতে হয়, ভাল লাগে না। পরের স্লাইডে চলে যাই। পি ইন্টু পি প্লাস 2 হচ্ছে, একটু ওয়েট, ওকে। তাহলে এখন কি জিনিস ছিল আগের স্লাইডে? পি ইন্টু পি প্লাস 2 হচ্ছে মাইনাস 24। ও বাবা, কিছুই তো দেখা যায় না। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। দেখেন তো কী লিখছে, যে পি ইন্টু পি প্লাস 4 মাইনাস 24, তাই না? ওকে, তাই তো, পি
পি ইন্টু পি প্লাস 2 মাইনাস 24। হো এটা 2 2 2 2 2। ওকে, শেষ। এবার চলেন গুণ করি, তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 24। ঠিক আছে, এবার সেই মিডল টার্ম ব্রেক কেমনে বুঝলাম বলেন? এই যে এখানে 2 এখানে 1, শেষ। মিডল টার্ম ব্রেক, তাহলে মাঝের পরটা কি? এটা যার পর 1 আছে, মানে যে অর্ধেক আছে, অর্ধেক এটা 2 আছে, এটা 1, তাহলে 1টাই অর্ধেক। 4 আছে, এটা 2, তাহলে 2টাই অর্ধেক। 8 আছে, এটা 4, তাহলে 4টাই অর্ধেক। ওকে, তার মানে এই ব্যাটা অর্ধেক, তাহলে এটাই মিডল টার্ম। এটাই কি মিডল টার্ম, এটাকে ব্রেক করতে হবে। তো নিয়ম কি মনে পড়ে সেই দিনের কথা? যে এটার সাথে কত আছে? 1, আর এই ব্যাটা কত? 24 ইন্টু 1 কত? 24। এই দুটো গুণ করতে হয়, গুণ করে ব্রেক করতে হয়। তাহলে 24কে আমাদের ব্রেক করতে হবে, তাহলে আদর করে 24কে আমাদের ব্রেক করতে হবে। তাহলে 2 দিয়ে গেলে কত হয় দেখেন? 12। 2 দিয়ে গেলে কত হবে? 6। 2 দিয়ে গেলে কত হবে? 3। 3 দিয়ে গেলে কত হবে? 1। শেষ। ধুমায় করতে হবে। ক্লিয়ার? আবার বেশি ধুমায় করতে গেলে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে মাঝখানে কী বানাইতে হবে বলছিলাম না? পি এর সাথে কি লেগে আছে? 2, তাহলে 2 বানাইতে হবে। সোজা বাংলা 2p বানাইতে হবে আর কি। তো পি এর সাথে 2 আছে, মেনলি 2 বানাইতে হবে। ওকে, মানে 2p বানাইতে হবে বা 2 বানাইতে হবে, 2 বানাইতে হবে। বলছিলাম না ওই যে এক্সের সাথে 1 ছিল, 1 বানাইতে হবে, একই 2 বানাইতে হবে। তাহলে 2 কেমন হয়? 3 দুগুণ 6, 2 দুগুণ 4, শেষ। 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 6 মাইনাস 4 কি? 2। বোঝা গেল? 6 মাইনাস 4 কি? 2। তাহলে আসেন যে পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 4p মাইনাস 24। তাহলে কত? পি যদি কমন নেই, পি প্লাস 6 মাইনাস 4 কমন নিলে পি প্লাস 6, পি প্লাস 6 কমন নিলে পি মাইনাস 4। জীবন কি আনন্দের! পি বলে পৃথিবীতে কিছু ছিল? পি বলে পৃথিবীতে কিছু ছিল কি? ছিল না। পি মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে বসায় দিই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কত? 6, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত? 4। অঙ্ক শেষ। ও আরেকটু দেখতে হবে এটা আবার মিডল টার্ম হয়েছে কিনা, কারণ এটা স্কোয়ার আছে, এটা 1 আছে, অর্ধেক হইতে পারে। এবার 6কে ভাঙতে হবে না? এখানে তো 6 আর এখানে তো 1, মানে 6কে ভাঙতে হবে। 6 1 6, 6কে ভাঙতে হবে। 3 দুগুণ 6, 3 আর 2 মিলে 3 হয় না, মাইনাস 3 হয় না। তাহলে 6 1 6, 6 আর 1 মিলে মাইনাস 3 হয় না, তাহলে এটা হবে না। এখানে হচ্ছে 4 1 4, 2 দুগুণ 4, 4 1 4, দেখি এটা মনে হইতে পারে। তাহলে এটা যদি চিন্তা করি, তাহলে কি হইতে পারে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4। হ্যাঁ, এটা হবে। তাহলে আরেকটা লাইন করতে হচ্ছে, কারণ প্রথমটা হচ্ছে না, কিন্তু পরেরটা ঠিকই হচ্ছে। তাহলে প্রথমটাকে করা যাচ্ছে না, কোনোভাবেই মিডল টার্ম ব্রেক করা যাচ্ছে না। পরেরটাকে করা যাচ্ছে। কি করা যাচ্ছে? 4 1 4, তাহলে মাইনাস 4x প্লাস এক্স, মাইনাস 3xকে লিখতে পারি মাইনাস 4x প্লাস এক্স। এই যে মিডল টার্মকে আমরা ব্রেক করতেছি, নিশ্চয়ই এটা বুঝছেন। মাইনাস কত? 4। এর পরের লাইন কী হবে? এটা মুছে দিই, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6, আর এখানে কি আছে? এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 4। আপনারা আশা করি আমার সাথে সাথেই প্র্যাকটিস করে ফেলতেছেন, যাতে এটা নিয়ে আর পরবর্তীতে ঝামেলা না হয়। এবং আপনাদের এই ভিডিওগুলি যদি উপকারে আসে, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই, কোনো মার্কেটিং নাই, আপনারাই হচ্ছে আমাদের মার্কেটিং, ঠিক আছে? এক্স মাইনাস 4। আর জিনিসটা কিন্তু আমরা কোনো কোর্সের আন্ডারে করাচ্ছি না, এটা কিন্তু কোনো পেইড কোর্স না, জাস্ট আপনাদেরকে একটা গিফট আকারেই দেওয়া হচ্ছে, পুরোটাই গিফট, আপনারা পুরোটা গিফট আকারে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে। তাহলে ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। ওকে, তাহলে একইভাবে আপনারা এটা করবেন, ডু ইট বাই ইয়ারসেলফ, একই গুণ করে। কি করা যায়? ওই একই তো, এখানে 0 আছে, 0 আর 3 কত? 3, 2 আর 1 কত? 3, তাহলে প্রথমটা লাস্টেরটা, মাঝখানে 2টা, শেষ। ওকে, পাওয়ার 4, আসেন পাওয়ার 4। এই যে দেখেন, তাকান ভালো করে তাকান, পৃথিবী চিন্তা হবে। দেখেন এখানে এগুলা গুণ আছে না? গুণের সময় পাওয়ার কি যোগ হয় না? A4 ইন্টু B4, ওই তো a টু দি পাওয়ার 4, মানে আমার কাছে A4। ওকে, তাহলে A4 ইন্টু B4, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে এখানে পাওয়ার টোটাল কত আছে? 8, কিন্তু এখানে 8 আছে। তো 8-এর অর্ধেক কি? ফোন না? 8-এর অর্ধেক কি? ফোন না? তো এখানে তো 2 2 4 আর 2 কত? 6,
তাহলে এটা কিন্তু অর্ধেক মানে নেই আসলে। 2 2 4 8 2 কত 6 না, এখানে 4 4 8, এখানে কত 6, অর্ধেক তো হয়নি, তাই না? তো একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করেন কী করতেছি। এটা কিন্তু চমৎকার একটা অঙ্ক, দেখলেই লোভ লাগতেছে না? আপনার মনে হচ্ছে না এস স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার লিখি, তাই না? তাই না? তাহলে এস স্কোয়ার এই পুরোটা এ হয়ে গেল, এস স্কোয়ার। আচ্ছা, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস টুয়াইজ এ, এই পুরোটা তো এ, বি কত দেখেন তো, বি কত লাগে, সি স্কোয়ার লাগে না? এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে মিলাইতে হবে না? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মিলাইতে হবে না? মিলাইতে হবে, তাহলে সি স্কোয়ার লাগে। কিন্তু কাহিনী তো খারাপ হয়ে গেছে, যে মিলানোর জন্য আপনি সি স্কোয়ার দিলেন, কাহিনী তো খারাপ করে ফেলছেন। এখানে তো একটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু লিখছেন কটা? দুইটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এ তো কাহিনী হয়ে গেল, হওয়ার কথা একটা লিখছেন দুইটা, গোজামিল। আচ্ছা ওয়েট, দেখা যাক কি হয়, আমরা কি করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি, তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, প্লাস বি স্কোয়ার, এই যে বি তার স্কোয়ার, সি ফোর কিন্তু মিলে গেছে। তাহলে দেখেন জীবন কিন্তু আনন্দময়, এ টু প্লাস বি টু প্লাস টুয়াইজ এ বি, সোজা বাংলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি মিলে গেছে। বাট এটা হওয়ার কথা ছিল একটা, হয়ে গেছে কয়টা? দুইটা। তাহলে একটা মাইনাস করে দিব, শেষ। একটা মাইনাস করে দিব, এত কিসের টেনশন, মাইনাস একটা আমরা মাইনাস করে দিলাম, শেষ। একটা মাইনাস করে দিলাম। তাহলে আসেন কি হবে, হোল স্কোয়ার করছে কিন্তু আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এই পুরোটা হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, এই পুরোটা এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? হোল স্কোয়ার মাইনাস এটাকে একটা হোল স্কোয়ার বলা যায় না? এবিসি হোল স্কোয়ার বলা যায় না? বলা যায়। মনে রাখবেন সবসময় এখানে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না, এটা মাইনাস করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে গরু স্কোয়ার মাইনাস ছাগল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইন্টু আকারে দুইটা ফ্যাক্টর আসবে। গরু স্কোয়ার মানে ছাগল স্কোয়ার মানে কি গরু প্লাস ছাগল ইন্টু গরু মাইনাস ছাগল, তাহলে ইন্টু আকারে দুইটা ফ্যাক্টর আসবে। কিন্তু যদি প্লাস হইতো গরু স্কোয়ার প্লাস ছাগল স্কোয়ার, এটা কি ইন্টু আকারে আসে না। এই জন্যই সবসময় এখানে কী রাখতে হবে? মাইনাস রাখতে হবে, সবসময় মাথায় থাকবে এটা মাইনাস। মনে রাখবেন সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, এই প্যাটার্নটা একদম মাথায় ঢুকায় রাখেন যে সামথিং স্কোয়ার। এই চ্যাপ্টার করতে গেলে এই জিনিস যদি মাথায় না থাকে তাহলে ভাই এটা হবে না, এটা এসব মুখস্থ দিয়ে হবে না। সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এই প্যাটার্নটা আমাদের মাথায় রাখতে হবে যে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, যেমনি হোক এটা আপনার মাথায় সেট করে রাখেন। ওকে, তাহলে মাথায় সেট করা শেষ, এবার অঙ্ক করি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এই যে সামথিং ইন্টু সামথিং আকারে প্রকাশ করছি, শেষ, এটাই অ্যান্সার, এবার এটা দেখেন তাকায়, এটা 4 এটা 2 অর্ধেক, মানে ভালো অঙ্ক। এটা কিন্তু এখানে চলক তো এ, এখানে তো আর এক্স নাই, এটা তো প্যারা নাই। তাহলে এরপর 4 এখানে, এরপর 2 অর্ধেক, তাহলে ভালো কিছু একটা হতে পারে। হয় মাঝখানেরটাকে মিডল টার্ম ব্রেক করে ফেলবো, নাইলে একটু আগে যেটা করছি যে সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, এই যে উল্টাপাল্টা লিখবো তারপরে মিলাই দিব, মাইনাস করে মিলাবো, প্লাস করে না, মাইনাস করে। ওকে, তাহলে দেখি কি করা যায়। এখানেও কিন্তু একটা হোল স্কোয়ার দেখাই যাচ্ছে, দেখেই লোভ লাগতেছে যে 2a2 হোল স্কোয়ার, হয় না, তাই না? 2 স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি a4, শেষ। তাহলে এস স্কোয়ার যেহেতু মাইনাস আছে, মাইনাস টুয়াইস, দেখি কি হয়, এ কত 2a স্কোয়ার। ওকে, ওই যে দেখেন এটা কিন্তু এ স্কোয়ার, আর এই 9 কিন্তু আমাদের বি স্কোয়ার 3 স্কোয়ার, তাই না? 9 কিন্তু বি স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে কিন্তু 9 কিন্তু আমাদের 3, ঠিক আছে? বুঝেন কিন্তু এটাকে আমরা এ স্কোয়ার বানাইছি, 4a4 কি 4a4কে আমরা এ স্কোয়ার বানাইছি, এই যে দেখেন 2a স্কোয়ার হোল স্কোয়ার, মানে এই বেটাকে এস স্কোয়ার বানাইছি, এস স্কোয়ার। তাহলে 9কে আমরা কি বানাচ্ছি? বি স্কোয়ার মানে 3 স্কোয়ার,
বুঝেন কিন্তু 9কে আমরা বলতেছি বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, বুঝেন কিন্তু। তাহলে এ স্কোয়ার এটা, বি স্কোয়ার এটা, তাহলে হয় -2ab নাহলে +2ab, কিছু একটা বানাইতে হবে। কিন্তু যাই বানান না কেন একটা হোল স্কোয়ার বানানোর পরে এখানে মাইনাস করতেই হবে, নাইলে হবে না। এখানে হোল স্কোয়ার বানানোর পরে এখানে মাইনাস করতে হবে। এখন আপনি প্লাস দেবেন না মাইনাস দেবেন আপনার বিবেচনা, এখানে মাইনাস হইতেই হবে। এখন আপনি কি এখানে প্লাস রাখবেন নাকি মাইনাস রাখবেন? আবার যেহেতু এটাকে এ স্কোয়ার বলতেছেন, এটাকে বি স্কোয়ার বলতেছেন, মাঝখানে তো 2ab আনতেই হবে। এই যে 2 আনছেন, এও আনছেন, বিও আনছেন, ভালো কথা। এখন কথা হচ্ছে তাহলে আমি কি এখানে প্লাস দিব না মাইনাস দিব? আমার কিন্তু ওইখানে মাইনাস দিতে হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস দিই দেখেন কি হয়, 3 × 6 = 12, -12 হয়ে যাচ্ছে, বুঝলেন? কিন্তু -12 হয়ে যাচ্ছে, কিন্তু হওয়া লাগবে -4, -12 হয়ে যাচ্ছে, হওয়া লাগবে -4। তাহলে কি +8 লাগে না? +8 লাগে না? তো প্লাস দিলে হবে? প্লাস দিলে তো হবে না। তাহলে এখানে মাইনাস দেয়াই যাবে না, দিতে হবে কি প্লাস, কারণ এখানে মাইনাস দিলে ওখানে প্লাস দিতে হয়, এখানে প্লাস দিলে তো হবে না। তাহলে এখানে প্লাস দিলে কিন্তু এখানে মাইনাস দেওয়া লাগবে, দেখেন এবার কিন্তু মাইনাস দেওয়া লাগবে। দেখেন 3 × 6 = 12, +12 কিন্তু লাগবে -4, তার মানে কি -16। আরে বাবা রে, উড়ে যাচ্ছে। তাহলে কি -16 লাগবে? দেখেন তো বুঝছেন কিনা, দেখেন তো বুঝছেন কিনা। এখানে যদি মাইনাস দিতাম তাহলে ওখানে প্লাস হয়ে যাচ্ছিল মিলানোর জন্য, আর এখানে যদি প্লাস দিই তাহলে 3 × 6 = 12 স্কোয়ার হয়ে যাচ্ছে, 12 স্কোয়ার লাগবে -4 স্কোয়ার, তাহলে -16 স্কোয়ার, তাই না? -16 স্কোয়ার, তাহলে -16 স্কোয়ার +12 স্কোয়ার মিলিতভাবে কিন্তু -4 স্কোয়ারই হয়। তাহলে কিন্তু আমাদের পুরোটা মিলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে মাইনাস থাকা সত্ত্বেও আমরা কি নিচ্ছি, প্লাস নিচ্ছি, কারণ এখানে আমাদের মাইনাস লাগবে। এখানে মাইনাস থাকা সত্ত্বেও আমরা প্লাস নিচ্ছি, কারণ এখানে আমার কি লাগবে, মাইনাস লাগবে। এবং সামথিং স্কোয়ার লাগবে, মনে আছে কি বলেছিলাম? সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার। তো এতটুকু তো আমার সামথিং স্কোয়ার হচ্ছেই, তাহলে বাকিটুকু তো সামথিং স্কোয়ার লাগবে, তাই না? খুদাই একটা লিখলে তো হবে না। 16 স্কোয়ার মানে কি 4a তার হোল স্কোয়ার, 16 স্কোয়ার মানে কি 4a তার হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে টেকনিক। আমি কি বোঝাতে পারি? হ্যাঁ, বোঝাতে পারি। আশা করি আমি পুরো বিষয়টাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এতটুকু কিন্তু আমাদের হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার মানে হোল স্কোয়ার বলতে সামথিং স্কোয়ার। তাহলে কি হবে 2a স্কোয়ার প্লাস কিন্তু +3 হোল স্কোয়ার মাইনাস এবার ওটাকে 4a হোল স্কোয়ার, শেষ। সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, শেষ, খেলা শেষ। a + b হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার, 16 স্কোয়ার, শেষ। এবার কি হলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবার যে কেউ পারে a + b ইন্টু a মাইনাস b, অ্যান্সার। আবার দেখতে হবে এটা আবার যায় কিনা। এখানে 4a + 3 লিখি, 3 + 4 যা কথা, 4a + 3 একই কথা। লেখার একটা প্যাটার্ন আছে, স্কোয়ার তারপরে এ তারপরে কনস্ট্যান্ট, একটা প্যাটার্ন লিখলে ভালো লাগে, ঠিক আছে? এমন না যেটা ভুল হবে, তো প্যাটার্নে লিখলে ভালো লাগে। এরপরে আবার চেক করতে হবে, দেখেন চেক করতে হবে যে এটা কিন্তু 2, এটা কিন্তু 1, মিডল টার্ম ব্রেক যায় কিনা, এটা 2 এটা 1, মিডল টার্ম ব্রেক যায় কিনা। যেমন 3 × 6, 3 আর 2 4 হয় না, 6 × 6 4 হয় না, 3 × 6 না হয় না, 4 তো আর হয় না, হ্যাঁ ঠিক আছে। আর মিডল টার্ম ব্রেক যাবে না, এটাই অ্যান্সার। আর মিডল টার্ম ব্রেক যাবে না, এটাই অ্যান্সার, ঠিক আছে? দেখতে হবে মিডল টার্ম ব্রেক যায় কিনা, মানে মাঝখানের টার্মটাকে ব্রেক করা যায় কিনা। কিন্তু এখানে 3 × 6 না, এখন 6 মানে কি 3 × 6, 3 আর 2 দিয়ে কি 4 বানানো যায়? যায় না। আবার 6 একে 6, 6 আর 1 দিয়ে কি 4 বানানো যায়? যায় না। 6 আর 1 দিয়ে 7 বানানো যায়, 6 আর 1 দিয়ে 5 বানানো যায়, 6 + 1 হচ্ছে 7, 6 - 1 হচ্ছে 5। আর 3 × 6, 3 আর 2 দিয়ে 5 বানানো যায়, 3 2 5, আর 3 থেকে 2 মাইনাস করলে 1 বানানো যায়, কিন্তু বানাইতে হবে 4, তাহলে 4 কোনোভাবেই বানানো যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আছে এটা আছে, এইটা কেমনে করে আর এটা কেমনে করে, এটা 34 32 সুপার ইম্পর্টেন্ট, এটা সুপার ইম্পর্টেন্ট। আর এটা আপনারা নিজেরা করবেন এটা। আচ্ছা, এটা একটু ট্রাই করে তো দেখি কেমনে করে এটা। এটা দেখি তো কী করা যায়। দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাবারে বাবা, -2bc প্লাস a মাইনাস বি মাইনাস সি, 15তম বিসিএস, কাম সারছে, ঠিক আছে? অবস্থা দেখছেন? কিন্তু যেটা বুঝার বুঝে গেছি, বি স্কোয়ার সি স্কোয়ার 2bc, কিছু বাকি আছে বুঝার? বি স্কোয়ার সি স্কোয়ার 2bc তার মানে কি
হোল স্কোয়ার বানাইতে হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই সেন্সগুলি থাকতে হবে যে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার টু বিসি, এটা সেন্স থাকতে হবে, যেটা কী হবে। তাহলে দেখেন তো আমরা এটা বলতে পারি কিনা, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস এ মাইনাস বি মাইনাস সি, যা আছে তাই লিখলাম। তাহলে মাঝখান দিয়ে এটা কি বি প্লাস সি হোল স্কোয়ার না, প্লাস এ মাইনাস বি মাইনাস সি। এ দেখেন সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, ভালো করে তাকান, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সবসময় টার্গেট থাকবে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, উৎপাদক হয়ে যাবে, উৎপাদক হয়ে যাবে। ওকে, প্লাস এ মাইনাস বি মাইনাস সি। তো এই অংশটাকে একটা ব্র্যাকেট দিলে কি রাগ করবেন নাকি, দেয় যায়। ওকে, মাঝখান দিয়ে দেখেন তো তাকে যে এই যে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এটা কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমরা এ মাইনাস বি মাইনাস সিকে কমন নিতে পারি। এ মাইনাস বি মাইনাস সি কে কমন নিলে এখানে কি থাকে, এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে কত থাকে 1, এটাই অ্যান্সার। এ মাইনাস বি মাইনাস সি যদি কমন নেই, এখানে কি থাকে, এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে কত, এটা তো কমনই নিছি, তাহলে কত থাকে 1। কমন নেই মানে কি ভাগ দেয়া, তার মানে কি এই বেটাকে এ মাইনাস বি মাইনাস সি দিয়ে ভাগ করছি, তাহলে কত থাকবে 1। তাহলে শেষ তো, সামথিং ইন্টু সামথিং, শেষ, অ্যান্সার শেষ, এটা শেষ। 15তম বিসিএসের প্রশ্ন, ঠিক আছে। এই যে এটা বুঝতে হবে কোথা থেকে হোল স্কোয়ার বানানো যায়। বাকিগুলি কিন্তু টুয়াইস বিসি আছে, এই জন্য বি প্লাস সি করা গেছে। টুয়াইস এ বি থাকলে এ প্লাস বি করতাম, টুয়াইস সি এ থাকলে সি প্লাসে করতাম, এটা হচ্ছে কথা। এবার আমরা এটা করব। তারপরে ফ্যাক্টর থিওরেমে যাওয়ার আগে আমি একটু ব্রেক নিব, কারণ আমি টানা ক্লাস নিচ্ছি, একটু ব্রেক লাগবে আমার, ঠিক আছে, একটু ব্রেক লাগবে। আচ্ছা, এইটা বাবারে বাবা, বাবারে বাবা, ওরে খাইছে, হ্যাঁ খাইছে না। টু এ স্কোয়ার বি স্কোয়ার, টু বি স্কোয়ার সি স্কোয়ার, টু সি স্কোয়ার স্কোয়ার, সুন্দর একটা প্যাটার্ন আছে। টু এ স্কোয়ার বি স্কোয়ার, টু বি স্কোয়ার সি স্কোয়ার, টু সি স্কোয়ার স্কোয়ার, মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি ফোর। তাহলে মনে হচ্ছে না টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি এ, এরকম একটা প্যাটার্ন আছে না, আছে। তাহলে আমাকে কিন্তু সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার করতেই হবে, মাথায় কিন্তু এটা ঘুরাইতে হবে, সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার। জীবনের উদ্দেশ্য একটাই, সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার। তাহলে এক কাজ করি, আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে আকাশ থেকে নিয়ে আসি। ভালো করে খেয়াল করেন কী করতেছি, আকাশ থেকে নিয়ে আসতেছি। প্রথমবারের মতো একটা ভিন্ন আঙ্গিকে একটা অঙ্ক করতেছি, আকাশ থেকে কিছু একটা নিয়ে আসতেছি। ওকে, আকাশ থেকে নিয়ে আসছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে, ঠিক আছে। তাহলে বানাইতে হবে কত, টু এ স্কোয়ার বি স্কোয়ার, লিখে ফেলছি কত, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে মাইনাস কি, টু এ স্কোয়ার বি স্কোয়ার। আমি কি বাংলা বুঝাইতে পারি, আমি কি বাংলা বুঝাইতে পারি, বুঝাইতে পারি। ওকে, আর বাকি যা আছে লিখে যাই, টু বি স্কোয়ার সি স্কোয়ার, টু সি স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি ফোর। ঠিক না ভাই, ঠিক, ঠিক না ভাই, ঠিক, ঠিক। এইবার আমার টার্গেট কিন্তু সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, মাইন্ড ইট, সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার। এখন এই যে এই ব্যাটাকে যে লিখছি ফোর স্কোয়ার বি স্কোয়ার, এই ব্যাটা মানে কিন্তু টু এ বি হোল স্কোয়ার, ফোর স্কোয়ার বি স্কোয়ার, এই ব্যাটা কিন্তু টু এ বি হোল স্কোয়ার। তাহলে এই ব্যাটাকে যে এত মডেলিং করে লিখছি, এরা আমরা একটু মডেলিং করাই দিচ্ছি, ঠিক আছে। মডেলিং করে না মানুষ, চুলটা স্পাইক করাই দিচ্ছি, এটা চুলটা স্পাইক করাই দিচ্ছি, ঠিক আছে। এবার মাইনাসটা কমন নিয়ে ফেলি, মাইনাসটা কমন নিয়ে ফেলি, দেখি কী হয়। মাইনাস কমন নিলে এ ফোর বি ফোর সি ফোর এগুলো প্লাস হয়ে যাবে না, হ্যাঁ। তাহলে এ ফোর বি ফোর সি ফোর এগুলো প্লাস হয়ে গেল, আর এই বেটা মাইনাস ছিল, এই বেটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিছি, বুঝতে হবে কিন্তু। ওকে, এই বেটা মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস ছিল, এই বেটা প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই বেটা থিওরি, এই বেটা, ঠিক আছে, এই বেটা, এই বেটা। ওকে, তাহলে আমরা মাইনাস কমন নিছি, তাহলে উনি 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 মাইনাস ছিলেন, তাহলে প্লাস হয়ে গেলেন। আর যেহেতু মাইনাস কমন নিছি, উনি মাইনাস ছিলেন, উনি প্লাস হবেন, উনি প্লাস ছিলেন, উনি মাইনাস হবেন, উনি প্লাস ছিলেন, উনি মাইনাস হবেন। এই পর্যন্ত আমাদের মনে হয় মস্তিষ্কে প্রবেশ করেছে। তাহলে সামথিং স্কোয়ার মাইনাস, তাহলে এখানে একটা সামথিং স্কোয়ার বানাইতে পারলেই গোল্ডেন এ প্লাস, ঠিক আছে। এখানে একটা সামথিং স্কোয়ার বানাইতে পারলেই আমাদের জীবন সার্থক। এখন মনে পড়ে সেদিনের কথা, কোন দিনের কথা, ছোটোবেলার কথা। আমরা পড়েছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার, সামথিং স্কোয়ার। কী পড়েছিলাম মনে পড়ে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস টু আইস বি সি প্লাস টু আইস সি এ, মনে পড়ে। ওই চেহারাটাই কি এখানে আছে না,
ওই চেহারাটাই কি এখানে আছে না? দেখেন তো এই চেহারাটাই কি আগের অঙ্কে ছিল না? তাহলে এই ব্যাটাকে কোনোভাবে সামথিং স্কোয়ার বলা যায় কি না? এই যে দেখেন একই চেহারা, ঠিক আছে? শুধু এখানে কি ছিল? 2 2 2 1 1, আরে বাবা রে, কি ছিল? 2 2 2 1 1 1 1 1, আর এখানে ছিল কি দ্বিগুণ 4 4 4 2 2 2 2 2, মানে একটা একই প্যাটার্ন, একই প্যাটার্ন। তার মানে হবে 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 হবে, ধৈর্য ধারণ করলে হবে। চলেন শুরু করি। এখানে তো আমরা সামথিং স্কোয়ার পেয়ে গেছি, মাইনাস 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 মাইনাস। আমাদের কিন্তু এটার মতো করে বানাইতে হবে, গরু স্কোয়ার প্লাস ছাগল স্কোয়ার প্লাস ভেড়া স্কোয়ার প্লাস 2 গরু ছাগল 2 ছাগল ভেড়া প্লাস 2 ভেড়া গরু, তাই না? এরকম এরকম বানাইতে হবে। ওকে, গরু ছাগল দিয়ে পড়লে মনে থাকে বেশি, ঠিক আছে? আর কি হলো, এই গরু ছাগল বলে তো স্লাইডই উল্টাই ফেলছি। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন কি করা যায়। দেখেন তো, আমরা একটু যদি বুদ্ধি খাটাই, একটু বোঝার চেষ্টা করেন। টুয়াইজ এবি, তাই না? 2ab, দেখেন টুয়াইজ এবি, কিন্তু সামনে কি আছে? প্লাস আছে, বুঝেন? কিন্তু টুয়াইজ এবি সামনে কি আছে? প্লাস আছে। তাহলে বুঝতেছি এ স্কোয়ারের আগের সাইন বি স্কোয়ারের আগের সাইন হয় দুইটাই মাইনাস, নাহলে দুইটাই প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, অথবা মাইনাসে মাইনাসে কি প্লাস। তো আমরা কেন মাইনাসে মাইনাসে প্লাস চিন্তা করব? এত কঠিন করে চিন্তা করার দরকার নাই। আমরা চিন্তা করি দুইটার আগেই কি আছে? প্লাস আছে। তাহলে এ স্কোয়ারের আগেও প্লাস, বি স্কোয়ারের আগেও প্লাস, মাথায় ঢুকছে? ওকে, কিন্তু এখানে দেখেন, এখানে দেখেন বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করে মাইনাস আসছে, বুঝেন? কিন্তু তাহলে বি স্কোয়ার তো প্লাসই বলে আসছি, মানে বি স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে নিশ্চয়ই সি স্কোয়ারের আগে মাইনাস আছে। আবার দেখেন সি স্কোয়ার এ স্কোয়ার কি মাইনাস আসছে, তাহলে এ স্কোয়ারের আগে তো প্লাস বলে আসছি, তাহলে নিশ্চয়ই সি স্কোয়ারের আগে মাইনাস। তাহলে এতটুকু বুঝতে পারতেছি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই কি মাইনাস। ওকে, তাহলে এটাকে একটু মডেলিং করে লিখি, দেখেন কি করতেছে। দেখেন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখবো, কিন্তু মাইনাস সি স্কোয়ার লিখবো, কত তো একই, মাইনাস স্কোয়ার করলে তো প্লাসই হবে, বুঝেন? কিন্তু মডেলিং মডেলিং কিন্তু চলতেছে, পূর্ণ দৈর্ঘ্য মডেলিং চলতেছে, পূর্ণ দৈর্ঘ্য মডেলিং চলতেছে। A4 মানে কি A2 2, B4 মানে কি B2 2, C4 মানে কি C2 2, কিন্তু একটা মাইনাস রাখছি আমরা, সামনে একটা মাইনাস দিচ্ছি। এখন মাইনাস স্কোয়ার করলে তো প্লাসই হয়, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন বলতে পারেন কেন এরকম করলেন? আপনি কি মুখস্থ করে আসছেন? আর না, মুখস্থ কেন করব? আমি বুঝাইলাম না বিষয়টা, যে যেহেতু টুয়াইজ এ বি এটা প্লাস আসছে, তার মানে কি নিশ্চয়ই এ স্কোয়ারের আগে প্লাস আছে, বি স্কোয়ারের আগে প্লাস আছে, হয় দুইটার আগেই প্লাস আছে, অথবা এ স্কোয়ারের আগেও মাইনাস আছে, বি স্কোয়ারের আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। কিন্তু কেন আমরা এত নেগেটিভ চিন্তা করব? পজিটিভ চিন্তা করি, যে এ স্কোয়ারের আগেও প্লাস আছে, বি স্কোয়ারের আগেও প্লাস আছে। এই যে এ স্কোয়ারের আগে কি আছে? প্লাস, বি স্কোয়ারের আগে কি আছে? প্লাস, বুঝেন? কিন্তু এবার দেখেন, কিন্তু এইটা দেখলাম টুয়াইজ বিসি করার সময় কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন দেখেন আমরা তো বলেই আসছি বি স্কোয়ারের আগে কি আছে? প্লাস আছে, তার মানে বুঝে যাচ্ছে সি স্কোয়ারের আগে নিশ্চয়ই মাইনাস ছিল। ওকে, আবার দেখেন টুয়াইস সি এ, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। আমরা তো বলেই আসছি এ স্কোয়ারের আগে কি আছে? প্লাস আছে, তাহলে নিশ্চয়ই সি স্কোয়ারের আগেই মাইনাস। এই জন্যই কিন্তু এটাকে আমরা এভাবে সাজাইছি, মুখস্থের কিছু নাই, প্রশ্ন ঘুরে আসলে আমরা করতে পারবো, বুঝতে হবে, ঠিক আছে? এটা বুঝে বুঝে করবেন, ক্লিয়ার? বুঝেছি, ওকে। যদি বুঝতে পারি তাহলে এখানে আমরা চলে যাই। তাহলে দেখেন মডেলিংটা কেমনে করলাম। লাইফ ইজ অল অ্যাবাউট মডেলিং। তাহলে প্লাস টুয়াইজ এ, এই যে এটা আমাদের এ, এটা আমাদের বি, প্লাস 2 আমাদের বি, আর সিটা কিন্তু মাইনাস সি স্কোয়ার, প্লাস 2 সি এ, সিটা কিন্তু আমাদের মাইনাস সি স্কোয়ার, আর এটা কিন্তু আমাদের এ স্কোয়ার। দেখেন তো এইবার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা যে আমরা কি করতে চাচ্ছি। দেখেন টুয়াইজ এ বি, টুয়াইজ বি সি, টুয়াইজ সি এ, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস মিলে যাচ্ছে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস মিলে যাচ্ছে। আবার দেখেন প্লাসে প্লাসে প্লাস মিলে যাচ্ছে। ওকে, তাহলে এবার বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস টুয়াইজ বি সি প্লাস টুয়াইজ সি এ। তাহলে একবারে বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি, প্লাস সি, কিন্তু সি তো নিজেই মাইনাস। দেখেন এ প্লাস বি প্লাস সি, তাই না? হোল স্কোয়ার না, ফর্মুলা তো এটাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু সি তো নিজেই মাইনাস, মানে সি স্কোয়ারের আগে নিজেই মাইনাস আছে, নাহলে মিলে না। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস এই যে এই পুরাটা মিলে সি, ঠিক আছে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, লিখতে পারবো আমরা। চলেন একটা স্লাইড নেই, এই স্লাইডই করে দিই। টুয়াইস এ বি হোল স্কোয়ার মাইনাস
ওই প্লাসে মাইনাসে কী হলো, মাইনাস হয়ে গেল এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সামথিং স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, তাহলে আর বোঝার অপেক্ষা নাই। সামথিং প্লাস এটা, সামথিং মাইনাস এইটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস ঢুকে গেল, ইদরা মাইনাস হলো, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। এইবার আবার দেখতে হবে, খেলা আছে ভাইয়া, এখনও খেলা আছে। দেখেন টুয়াইস এ বি, আবার এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এখনও খেলা শেষ হয়নি। দেখেন টুয়াইস এ বি, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তার মানে খেলা এখনও শেষ হয়নি, আরও অনেকখানি বাকি আছে। ঠিক আছে, খেলা কিন্তু শেষ হয়নি, উত্তেজিত হওয়া যাবে না, এই জন্যই বলছিলাম এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ওকে। দেখেন এগুলো যদি না বুঝা করেন তাহলে কি এগুলো পরীক্ষায় মিলে আসতে পারবেন? পারবেন না তো। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, তাহলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, সি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখছেন? ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভেতর থেকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করছি। আবার দেখেন এইখানে যদি ইউজ করতে হয় মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে তার করা যাবে না, তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে কী লিখতে পারি দেখো তো, মডেলিংটা কেন করতেছে, মাইনাস যদি কমন নেই তাহলে এই দুইটা প্লাস হবে, এই বেটা মাইনাস হবে না। দেখেন তো এবার ওকে হয়ে গেল না, এটা প্লাস বানানো দরকার ছিল, এটা প্লাস বানানো দরকার ছিল, এটা যাইছে তাই হোক, টুয়াইস এ বি প্লাস মাইনাস যাই হোক আমাদের প্যারা নেই, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো প্লাস দিতে হবে, নাহলে তো ফর্মুলা হয় না। টুয়াইস এ বি মাইনাস টুয়াইস এ বি হলেও ফর্মুলা হয়, প্লাস টুয়াইস এ বি হলেও ফর্মুলা হয়, টুয়াইস এ বিতে গ্যাঞ্জাম নাই। তাহলে এই জন্য কী করলাম, সি স্কোয়ারটা প্লাস আছে ওরা সামনে রাখলাম, তারপর একটা মাইনাস কমন নিলাম, টুয়াইস এ বি মাইনাস হয়ে যাক আমার কিছু যায় আসে না, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো প্লাস হইতে হবে, নাহলে তো ফর্মুলা হবে না। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ, এই পার্টটা শেষ। এবার এই পার্টে আসেন, সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার না, বলেন তো আমাকে, বলেন তো আমাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার না? প্রথম অংশের কাজ শেষ, এবার দ্বিতীয় অংশ, আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পাশের স্লাইডে না গিয়ে আমরা এখানেই শেষ করি। সামনের টুক কি, এ প্লাস বি প্লাস সি, সামনের টুক লিখতেছি এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি, অ্যান্সার। বাবা রে বাবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস মাইনাস, এটা প্লাস প্লাস মাইনাস হবে, এটা প্লাস হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন তো কোনো কিছু ডাবল আছে কিনা, এ প্লাস বি মাইনাস সি, না আর ডাবল ডবল নাই, তাহলে আবার হোল স্কোয়ার লিখতে হবে। এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, সি প্লাস এ মাইনাস বি আছে, বি প্লাস সি মাইনাস এ আছে, হ্যাঁ না ঠিক আছে, আর কিছু নেই, এটাই অ্যান্সার, হ্যাঁ এরই অ্যান্সার। বাবা রে বাবা, অবস্থা দেখছেন কি একটা অঙ্ক, দেখেন দুইবার আসছে। যদি হঠাৎ করে চলে আসে এই অঙ্কটা 5 নাম্বারে অথবা 2.5 নাম্বারে, না কি করতে পারবেন, তাহলে শুধু শুধু 2.5 মার্কস কিন্তু চলে যাবে। তার মানে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু শুধু 2.5 মার্কস নষ্ট করার কোনো মানে হয় না, কারণ ম্যাথে যত সহজে 2.5 মার্কস পাওয়া যায়, সেই 2.5 মার্কস যদি অন্য কোথাও পেতে চান তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে, ভালো কষ্ট করতে হবে, ঠিক আছে? ওকে, তো এগুলো নিয়ে কীভাবে মার্কস বাড়ানো যায় বা কীভাবে কী করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে একটা ভিডিও করব, যে বাংলাদেশ আন্তর্জাতিকে কীভাবে মার্কস আসলে বাড়ানো যায় বা কী করা যায় আসলে, বা আমরা কীভাবে মার্কস বাড়াতে পারি ইংলিশে বা সায়েন্সে। আমি কিন্তু আমার মার্কশিট এখন আপনাদের সাথে শেয়ার করি নাই, ঠিক আছে? তা আমি মার্কশিটটা শেয়ার করবো এবং আমি দেখাবো যে আসলে কীভাবে আমি ওই মার্কসগুলিকে অর্জন করতে পেরেছিলাম। ওকে, বেশ কিছু জায়গায় খুব ইমপ্রেসিভ কিছু মার্কস আছে, আর একটা জায়গায় হচ্ছে একটা মানে একটা মার্ক আপনারা শুনলে আপনারাই অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে সম্ভব। তো যাক, এখন আমি এক্সট্রা কথা না বলি, যখন আমি আমার মার্কশিটটা তুলে আমি একটা ভিডিও বানাবো এবং বলবো যে কীভাবে আমি কোনটার মধ্যে কী প্রিপারেশন নিয়েছিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে দেখেন জীবনে কিন্তু সব কিছু যে আপনার মতো করে হবে তা কিন্তু না, সব কিছু আপনার মনের মতো করে হবে তা কিন্তু না, ঠিক আছে? আমি ওই দিনই গল্পটা বলবো নি, পুরো মার্কশিটটা আপনারা দেখলেই বুঝবেন, এবং একটা স্পেসিফিক বিষয়ের মার্ক দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা কেমনে কী আসলে, মানে হতে পারে না যে হয়তো হার্ড লাক ছিল এই জন্য হয়তো মানে ওইটার মার্কসটা কম হয়েছে। যাই হোক, এখন ওইটা নিয়ে আমার কোনো নেই, মানে আক্ষেপ নাই, কিন্তু মানে বলতেছি যে মানে এটা কেন হবে আসলে, আক্ষেপ নাই, ঠিক আছে? যে মার্ক এখানে কম আসছে, আক্ষেপ বলতে মার্কস কম থাকার জন্য আক্ষেপ আছে, কিন্তু মানে আমার যে মানে ওই মার্কস কমের জন্য যে আফটার ম্যাথ, হ্যাঁ, যে এই সেগমেন্টে হয় নাই, এই সেগমেন্টে হয়েছে, তাতে কিন্তু আমার কোনো আক্ষেপ নাই, ব্যাপারটা আছে এখানে, ঠিক আছে? হয়তো মার্কস বেশি থাকলে আমার সেটা মনে হতো যে না, আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম
ওই মার্কটা পেয়েছি কোন একটা স্পেসিফিক সাবজেক্টে, বাকি সব সাবজেক্টে ঠিক আছে। ঠিক আছে, যাক আমি আরেকদিন এটা নিয়ে কথা বলবো, এখন বক না করি, এখন ম্যাথের মধ্যে আছি। তাহলে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি আবার আসছি। ওকে, ওকে, ব্রেকের পরে ফিরে আসলাম আবার। ওকে, আমরা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছিলাম এটা। এবার হচ্ছে ফ্যাক্টর থিওরেম বা উৎপাদক উপপাদ্য। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই 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 ভয়াবহ ইম্পর্টেন্ট, এটা ভয়াবহ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলেন দেখে আসি। 29তম বিসিএসে দেখেন টানা আসতেই আছে, 37তম বিসিএসে, 28তম বিসিএসে, 35তম, 33তম বিসিএসে, 38তম বিসিএসে, অভাব নাই। ঠিক আছে, 32তম বিসিএসে, মানে এটা কন্টিনিউয়াস আসতেই আছে আসতেই আছে। এখন এটা কেমনে করে আসলে? ওকে, দেখেন এটার আবার দুইটা প্যাটার্ন আছে, একটু প্যাটার্নটা আগে চিনাই নি, তারপর অঙ্ক করাচ্ছি। দেখেন এখানে এও আছে বিও আছে, মানে দুই চলক এ বি, দুইটা চলক। হ্যাঁ, এখানে কি আছে? এ বি দুই চলক, এখানে শুধু এক্স এক চলক, এখানে শুধু এক্স এক চলক, এখানে এক্স এ দুই চলক, এক্স এ দুই চলক, এখানে এক্স এক চলক। ওকে, তাহলে এক চলকের গুলিও ইম্পর্টেন্ট, দুই চলকের গুলি ইম্পর্টেন্ট। আগে আমরা এক চলক দেখি, কেমনে করে আসলে, কেমনে করে দেখেন। আমি যদি এই অঙ্কটাকে সলভ করতে যাই, তাহলে কিউব আছে আর এখানে 1 আছে, অর্ধেক কিন্তু নাই, 3-এর অর্ধেক কিন্তু 1 না, তার মানে সেই অর্ধেক থিওরি কিন্তু খাটতেছে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করব, এই পুরোটাকে সলিউশন, পুরোটাকে ধরে ফেলবো। এই পুরোটা হচ্ছে ফাংশন অফ এক্স, কারণ একটাই চলক আছে, এক্সই আছে এখানে চলক। ওয়াই থাকলে ওয়াই ধরবো, ফাংশন অফ ওয়াই ধরবো। পি থাকলে ফাংশন অফ পি ধরবো। তাহলে কথা হলো 8x³ - 4x - 1। ঠিক আছে, তারপরে দেখবো এক্সের পরিবর্তে কত বসালে জিরো আসে, এক্সের পরিবর্তে কত বসালে জিরো আসে। এখন আমরা যদি 1 বসাই, চেক করি, তাহলে কি আসে? 8 × 1³ - 4 × 1 - 1 কত আসে? 8 - 4 হয় না, 8 - 4 মানে 4, 4 - 1 মানে কি? মানে 3 তো আর জিরো না, তাহলে 1 বসালে কিন্তু জিরো আসতেছে না। -1 বসাই তো, তাহলে হচ্ছে 8 × -1³ - 4 × -1 - 1 কত আসে? -8 + 4 - 1, তাও আসে না। দেখেন তাও আসে না, -4 - 1 - 5 হয় না, জিরো হয় না। তাহলে 1 - 1 হয় না। এবার 2 - 2, 2 বসাই, 2 বসালে কত আসে? 2 বসালেও হবে না, কারণ 8 × 2³ মানে 8 -2 হবে না, আর ওটা 64 এর জিরো হবে না, জিরো তো আর হবে না। ওকে, -2 বসাই দেখি তো কী আসে। -2 বসালে 8 × -8 -64, -2 না, হবে না, +8 হবে না, -2 বসালেও হবে না। তো 2 - 2, এবার দেখি 3 বসাই, 3 বসালে না, হবে না, -3 বসালে প্লাস হবে, এটা প্লাস হবে, হয় না। আচ্ছা, তাহলে কোনোভাবেই তো হচ্ছে না। হাফ বসাই, হাফ। তাহলে দেখেন আপনারা কী কী টেস্ট করবেন? এক্স ইকোয়াস বসাবেন +-1, +-2, +-3, এগুলো আগে বসাবেন। তারপরে +-হাফ, ঠিক আছে, তারপরে +-1/3, তারপরে +-1/4, এই কয়েকটার মধ্যেই আশা করি আপনার হয়ে যাবে। ঠিক আছে, +-1, +-2, +-3, +-হাফ, +-1/3, +-1/4, এর মধ্যেই হওয়া উচিত। এই 6টা, সরি এখানে 6টা মানে এই 12টা, এই 12টার মধ্যেই হবে। তো এই অঙ্কটা একটু পচা অঙ্ক, বোঝাই যাচ্ছে যে আমরা প্রথম 6টার মধ্যে পাইলেই দেখি পরের 6টার মধ্যে পাই কিনা, হাফ পাই কিনা। দেখি হাফ দিলে কি আসে, জিরো আসে কিনা। 8 × ½ কিউব, হ্যাঁ এটা আসতে পারে, মাইনাস এত এটা, তাহলে কত আসে? 8/8 হচ্ছে 1 - 2 - 1। ও মাই গড, এটা তো আসে না, -হাফ দিলে মনে আসবে, -হাফ দিলে জিরো আসে। তাহলে -1, এটা -হাফ হচ্ছে +2 - 1, হ্যাঁ হয়ে গেছে। -হাফ দিলে হয়, দেখছেন, -হাফ আমি দেখাচ্ছি কেন হয়। আমি মনে মনে হিসাব করছি, -হাফ দিলে হয়ে যায়। 8 × -হাফ কিউব, 4 × -হাফ -1, হিসাবটা মনে মনে করবেন, ঠিক আছে। ওকে, তাহলে মাইনাসের কিউব করলে মাইনাসই থাকে, তাহলে -1/8, মাইনাস মাইনাসে প্লাস, 4/2 মানে কি 2 - 1, তাহলে -1 + 2 - 1, তাহলে -2 + 2 0, এই যে জিরো আসছে, এই যে জিরো আসছে। তাহলে টেস্টটা কাকে কাকে দিয়ে করবেন, এইটা কিন্তু ভালো করে মাথায় সেট করে রাখুন। এই সিরিয়ালটাই আপনারা টেস্ট করবেন, এই সিরিয়ালটাই মিলে যাবে, +-1, +-2, +-3,
প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/4, প্লাস মাইনাস 1/5 আর লাগে না, এর মধ্যেই হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এই যে জিরো হয়ে যাবে। যেমন মাইনাস হাফে গিয়ে জিরো পেয়ে গেছি, শেষ। আর পুরোটা কিন্তু চেক করার দরকার নেই, অল্প একটু করলেই তো বোঝা যাচ্ছে জিরো হবে কিনা। হ্যাঁ, এখানে বড় বড় সংখ্যা, এখানে ছোটো ছোটো সংখ্যা, কাটাকাটি গিয়ে তো আর জিরো হওয়ার চান্স নাই, তাহলে দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে দেখেন, এটা কিন্তু হায়ার ম্যাথে করছেন যে মাইনাস হাফের জন্য কত আসছে, জিরো আসছে, মাইনাস হাফের জন্য জিরো আসছে। তাহলে মাইনাস হাফের জন্য জিরো আসা মানে কি, এক্স প্লাস হাফ একটা উৎপাদক। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এক্স মাইনাস মাইনাস হাফ, মানে সোজা বাংলা এখানে যে সাইন থাকবে তার উল্টাটা একটা উৎপাদক। এখানে মাইনাস আছে তাহলে প্লাস হাফ একটা উৎপাদক, প্লাস হাফ থাকলে মাইনাস হাফ একটা উৎপাদক। সোজা বাংলা নিয়মটা হচ্ছে এক্স মাইনাস যা আসবে তাই, নিয়মটা হচ্ছে এক্স মাইনাস এখানে যা আছে তাই, এক্স মাইনাস এখানে যা আছে তাই। এখানে কত আছে, মাইনাস হাফ, এক্স মাইনাস এখানে কি আছে, মাইনাস হাফ, বা এক্স মাইনাস মাইনাসে কি প্লাস হাফ। ঠিক আছে, এই বাটা লেখার দরকার নেই। এত ইকুয়ালস টু এত ইকুয়ালস টু 2 যদি লসাগু নেই তাহলে 2x প্লাস 1, এটা এফ অফ এক্সের একটি উৎপাদক, এত এর একটি উৎপাদক। ঠিক আছে, এক্স মাইনাস, নিয়মটা হচ্ছে এক্স মাইনাস এখানে যা আছে তাই, মাইনাস হাফ, তার মানে এক্স প্লাস হাফ, দ্যাট ইজ 2 নিলে 2x প্লাস কত 1, এফ অফ এক্সের একটি উৎপাদক। অর্থাৎ 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 2x প্লাস 1/2 একটি উৎপাদক, মানে কি 2x প্লাস 1 নিজেই একটা উৎপাদক। 2 তো কনস্ট্যান্ট, সমস্যা কি, এত একটি উৎপাদক, এটা বলে তার মিথ্যা কথা বলা হচ্ছে না, এত এফ অফ এক্সের একটি উৎপাদক, এত এফ অফ এক্স এর একটি উৎপাদক, এই জিনিসটা আমরা বলতে পারি। ঠিক আছে, হাফ তো কনস্ট্যান্টই, হাফ ইন্টু এত মানে কি, হাফ ইন্টু 2x প্লাস 1 মানে কি 2x প্লাস 1, তাই না? ওকে, তাহলে এত হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। নাও বা এখন মূল প্রশ্নটা লিখতে হবে, 8x কিউব মাইনাস 4x মাইনাস 1, 8x কিউব মাইনাস 4x মাইনাস 1, এই যে হায়ার ম্যাথের মতো এক লাইন বাদ দিয়ে করতে হবে, এক লাইন বাদ দিয়ে করতে হবে। তাহলে 2x প্লাস 1, 2x প্লাস 1 কিন্তু একটা উৎপাদক। কয়বার লিখবো এটার কোনো নিয়ম নাই, তবে এখানে যত পাওয়ার আছে, চলকের পাওয়ার কত 3, তাহলে মোটামুটি 3বার লিখতে হবে আর কি, মুখস্থের কিছু নেই, আমরা লিখে রাখলাম, যদি না লাগে তো কেটে দিব। ওকে, তাহলে দেখেন কেমনে বানাচ্ছি, ভালো করে দেখেন। কি বলেছে, 8x কিউব, আমরা লিখছি 2x, তাহলে কি লাগবে 4x স্কোয়ার লাগবে না? দেখেন 4 2 8 x কিউব, তাই না? তাহলে 4x স্কোয়ার লাগবে, কত লাগবে 4x স্কোয়ার লাগবে। এবার 4x স্কোয়ার দিয়ে গুণ করে দিই, পুরোটাকে গুণ করে দিই, তাহলে কত আসে 8x কিউব প্লাস 4x স্কোয়ার, প্লাস 4x স্কোয়ার। কিন্তু 4x স্কোয়ার কি এখানে আছে? এই 3টা লাইন তো সমান, তাই না? এই যে ইকুয়াল সাইন আছে, তার মানে 3টা লাইন কি সমান, কিন্তু 4x স্কোয়ার তো এখানে নাই, তাহলে মাইনাস 4x স্কোয়ার। বোঝা যাচ্ছে? আমরা লিখেই কিন্তু গুণ করে দিছি, লিখেই গুণ করে দিছি। ওকে, এবার ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই যে এতটুকের অ্যান্সার কিন্তু এতটুক, তাহলে এখান থেকে আবার নতুন জগৎ শুরু হচ্ছে, তাহলে এখান থেকেও নতুন জগৎ শুরু হবে, তাই না? তাহলে নতুন জগতে কি আছে, মাইনাস 4x স্কোয়ার, আমার আছে প্লাস 2x, তাহলে মিলানোর জন্য আমার কত লাগবে বলেন তো, মাইনাস 2x দিলেই হয় না? দেখেন তো, মাইনাসে প্লাসে মাইনাস 4x স্কোয়ার মিলছে না, মাইনাস 4x স্কোয়ার, এটা লেখার সাথে সাথে গুণ করে দেবেন, বুঝাবুঝির কিছু নাই, লেখার সাথে সাথে গুণ করে দেবেন। গুণ করলে প্রথমটা তো আসেই, এটাকে দেখেই তো এটা বানাইছেন, এটাকে দেখেই এটা বানাইছেন, তাহলে গুণ করলে এটা তো আসেই। পরেরটা কী হবে, মাইনাস 2x, পরেরটা কী হবে, মাইনাস 2x, পরেরটা কী হবে, মাইনাস 2x। এবার ভালো করে বুঝেন কি বললাম, এতটুকের অ্যান্সার এতটুকু, এতটুকের গুণফল এতটুকু, তাই না? এবার দেখতে হবে কতখানি ব্যালেন্সড হয়েছে, কতখানি ব্যালেন্সড হয়েছে। দেখেন 8x কিউব দরকার ছিল, 8x কিউব পেয়ে গেছি, 4x স্কোয়ার এক্সট্রা আসছে, আবার আকাশে মিলাই দিছি, তাহলে 4x স্কোয়ার পৃথিবী থেকে শেষ, এক্সট্রা আসছিল খলনায়ক হিসেবে, ওটা মাইনাস করে দিয়ে মিলাই দিছি। আচ্ছা, তারপরে কাহিনীতে মাইনাস 2xও চলে আসছে অটোমেটিক, কিন্তু হওয়ার কথা মাইনাস 4x, লিখছি মাইনাস 2x, তাই না? মিলাইতে হবে না?
তাহলে লাগবে কি -2x লাগবে। তাহলে নতুন জগৎ শুরু হচ্ছে, কিন্তু দেখেন নতুন জগৎ কিন্তু শুরু হচ্ছে। আরে বাবারে, থাক ওটা অতটুক থাক। ওকে, নতুন জগৎ কিন্তু শুরু হবে। তাহলে দেখেন এই যে এতটুকের আনসার এতটুকু, এতটুকের আনসার এতটুকু, তাহলে আবার দুইটা নতুন জগৎ লাগবে। -2x আছে কি +2x, তাহলে মাইনাস একটা 1 দিলেই হবে না? 1 মানে -1 দিলেই হয়ে যাচ্ছে, যে -2x মিলে যাচ্ছে। -1 লেখা মাত্রই গুণ করে দিতে হবে, কারণ -1 দিলেই -2x আসে, মিলে যাচ্ছে। এবার -1 লিখেই গুণ করে দিতে হবে, তাহলে -2x তো আসেই, -1। এবার দেখেন, এতটুকের গুণফল কিন্তু এতটুকু। এবার দেখি কতটুক মিলছে। এডএক্স কিউব মিলে গেছে। আকাশ থেকে 4x² আসছিল, মিলাই দিছি, কাটাকাটি শেষ, মিলে গেছে, কোনো সমস্যা নেই। বেশি লিখছিলাম, বাদ দিয়ে দিছি। -2x মানে কি -4x মিলে গেছে, -1 মিলে গেছে, শেষ, মিলে গেছে। তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা, এই লাইনটা একই কথা। একটা একটু মডেলিং করছি আর কি, একটু স্টাইল করে লিখছি, মডেলিং করছি। হ্যাঁ, ওকে। তাহলে কি বুঝলাম? 2x+1 কি যাবে? কমন যাবে। তো বোঝাই যাচ্ছে যে এটা কমন যাবে, কারণ উৎপাদক মানেই কমন, কারণ কমন না গেলে তোর উৎপাদক হবে না। 2x+1 কমন। এই অঙ্কগুলি আসলে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, বাকি থাকে কি 4x² -2x -1, এটাই অ্যান্সার। কারণ এরকম দুটো জিনিসের গুণফল আকারে প্রকাশ করছি। তাহলে অ্যান্সার কি 2x+1 ইন্টু এটা 4x² -2x -1, শেষ। 2x+1টা একটু পচা হয়েছে, ভালো করে লিখি, শেষ। এবার দেখেন এইখানে কিন্তু মনে হচ্ছে 2 আছে, এটা 1 আছে, মনে হচ্ছে মিডল ব্রেক, কিন্তু আসলে যাবে না, কারণ -4 তো। ওকে, 2 2 4, 4 1 4, 4 আর 1 করলে 2 হয় না, 2 আর 2 করলে 4 হয়, 2 2 মাইনাস করলে 0 হয় না, কোনোভাবেই হয় না। তার মানে এটাই অ্যান্সার। তার মানে কি এটাই অ্যান্সার, কারণ এটাকে মিডল টার্ম ব্রেক কোনোভাবেই যায় না। কারণ 4কে লেখা যায় 4 1 4, তো 4 আর 1 দিয়ে কত হয়? 5 হয় যোগ করলে, আর 4 আর 1 দিয়ে মাইনাস করলে কত হয়? 3 হয়। 3 তো মাঝখানে নাই, মাঝখানে -2 আছে। আবার 2 2 4, 2 2 4, 2 আর 2 যোগ করলে 4 হয়, মাঝখানে 4 নাই, 2 আর 2 বিয়োগ করলে 0 হয়, মাঝখানে 0 নাই, এক্সের সাথে -2 আছে। তাহলে এটা কোনোভাবেই হবে না, শেষ। এটাই অ্যান্সার। ভালো একটা অঙ্ক কিন্তু দেখছেন, +-1 দিয়ে হয়নি, +-2 দিয়ে হয়নি, +-3 দিয়ে হয়নি, +½ দিয়ে হয়নি, -½ দিয়ে হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝাই যাচ্ছে যে এটা ভালো একটা অঙ্ক, এবং বেশ পচা একটা অঙ্কই আমরা করে ফেলছি। তো একইভাবে আমরা এক চলকের, এটা দেখেন দুইটা বিসিএস আসছে, তাহলে এটা হচ্ছে ডু ইট, একদম সেম ওয়েতে এক চলকের পাওয়ার 4 টোর যা ইচ্ছা তাই থাক, ডু ইট পারা যাবে। ঠিক আছে, ওকে। এক চলকের, আবার এক চলকের কই আছে, এই যে যেমন এটা এক চলকের, এটা পাওয়ার 5, কোনো টেনশন নাই, পারা যাবে, ডু ইট, যেভাবে শিখেছি এইভাবেই। ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, যেটা হইতে পারে, একটা ব্যাপার ঘটতে পারে, সেটা হচ্ছে এখানে, যে এখানে আসার পরে আবার হচ্ছে ব্রাঞ্চিং হইতে পারে। যেমন এখানে যদি আবার কিউব আসে, এখানে যদি 1 আসে, তাহলে আবারও উৎপাদক উপপাদ্য ইউজ করতে হইতে পারে। এখানে 2 আর 1 আছে, এখানে উৎপাদক উপপাদ্যের দরকার নেই, কারণ মিডল টার্ম ব্রেক যাচ্ছে না, মানে অঙ্ক শেষ। মিডল টার্ম ব্রেক যাচ্ছে না মানে আর দরকার নেই। কিন্তু এখানে যদি কিউব থাকতো, এখানে যদি 1 থাকতো, তাহলে আবার ওইটাকে f(x) তো আর ধরা যাবে না, কারণ একবার তো f(x) ধরে ফেলছি, তখন p(x) ধরে আবার তাকে ট্রাই করে দেখতে হবে। যদি এখানে 5 আসতো বা এরকম কিছু আসতো, হ্যাঁ, তাহলে কিন্তু আবার ট্রাই করে দেখতে হইতো, মানে এই জিনিসটাকে আবার p(x) ধরে নতুনভাবে অঙ্ক শুরু হইতো, ব্রাঞ্চিং, সেটা হইতে পারতো। সেটা হয় কিনা আপনারা দেখবেন, হ্যাঁ, তাহলে দেখবেন প্র্যাকটিসটা হয়ে গেছে। এবার দুই চলকেরটা যেমন আমরা যে কোনো একটা নিই, সেইটা এখানে কিন্তু কি আছে, এও আছে বিও আছে, দুই চলক। তাহলে এইটাকে যে কোনো এক চলকের হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সলিউশন দেখেন কি করতেছি, এটাকে আমি ডিক্লেয়ার করলাম, ধরি এটা হচ্ছে এ এর ফাংশন, তাহলে এ হচ্ছে আমাদের চলক, আর বিকে মনে মনে ধ্রুবক চিন্তা করলাম, ধরলাম এটা এ এর ফাংশন, f(a) এর ফাংশন, মানে এ হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে বিকে মনে মনে ধ্রুবক চিন্তা করলাম, বিটা মনে মনে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে দেখেন এইবার কি করব, এবার তো সংখ্যা বসালে হচ্ছে না, কারণ আছে এবি, সংখ্যা বসালে তার মিলবে না, হ্যাঁ, 0 তো করতে হবে। তাহলে এবার কি করব, আমরা যেটা করতে পারি,
যে এখানে বি কিন্তু কনস্ট্যান্ট, বি কিন্তু শেষ, বি নিয়ে আর টেনশন নাই। এ চলক, ওকে, এ চলক, আমাদের চলককে এ, আমাদের ভ্যারিয়েবলকে এ, বি নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে এবার আমরা কী কী দিয়ে টেস্ট করব? ডিরেক্ট বি বসায় টেস্ট করতে পারি। এবার কিন্তু সংখ্যা বসায় টেস্ট করলে হবে না, বি এর কিছু একটা বসাইতে হবে। শুধু বি মাইনাস বি, টু বি মাইনাস টু বি, থ্রি বি মাইনাস থ্রি বি, এভাবে বসাইতে হবে। তাহলে কী কী বসাইতে হবে? বি মাইনাস বি, টু বি মাইনাস টু বি, থ্রি বি মাইনাস থ্রি বি, হাফ বি মাইনাস হাফ বি, এরকম টাইপের আর কি। আশা করি এর মধ্যেই হয়ে যাবে, এর বাইরে যাওয়ার দরকার নাই। এখানেও অনেক বেশি কিছু লিখে ফেলছি, এখানেও অনেক বেশি কিছু লিখে ফেলছি। বি মাইনাস বি এর মধ্যেই হয়ে যায়, হাফ বি আর মাইনাস হাফ বি, মানে হাফ বি বলতে বি বাই টু মাইনাস বি বাই টু, এটাই আর কি। আবার টু বি মাইনাস টু বি এটাও হয়, থ্রি বি মাইনাস থ্রি বি খুব বেশি হবে না, তো এর মধ্যেই হবে, আশা করি এর মধ্যেই হবে, আশা করি এর মধ্যেই হবে। তো মাঝে মাঝে ফাইভ বাই টু বিও হয় ঠিক আছে, ওকে, তো ওইটা চেক করে দেখতে হবে। ফাইভ বাই টু বিও হয়, থ্রি বাই টু বিও হয়, মানে এরকমও হয়, হাফ বি থ্রি বাই টু বি মাইনাস থ্রি বাই টু বি, ঠিক আছে। ইভেন এটাও হয় ফাইভ বাই টু বি মাইনাস ফাইভ বাই টু বি, যদি প্রশ্ন আসলেই বেশি মানে উল্টাপাল্টা করে আর কি, ঠিক আছে। ইভেন এটাও হইতে পারে যে ওয়ান বাই ফোর বি মাইনাস ওয়ান বাই ফোর বি, মানে চেক করবেন কোনটা দিয়ে আসলে হয়। হ্যাঁ, ওটা বেশি কঠিন দিবে না, আশা করি বেশি কঠিন দিবে না। ওকে, তাহলে দেখি আমরা আগে তো বি মাইনাস বি বসাই নাকি। ওকে, আগে বি বসাই, বি বসালে কত আসে? এ কিউব, আচ্ছা ও বি কার পরিবর্তে বসাচ্ছি দেখেন, এফ অফ এ হচ্ছে এত, এফ অফ এ হচ্ছে এত, এ কিন্তু ভ্যারিয়েবল, এ কিন্তু আমাদের ভ্যারিয়েবল, আর বি কিন্তু মানে ভ্যারিয়েবল না, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এর পরিবর্তে বি বসাচ্ছি, কিন্তু দেখেন এর পরিবর্তে বি বসাচ্ছি, এফ অফ এক্স এত, তাহলে এফ অফ ওয়ান কত? এক্স এর পরিবর্তে ওয়ান বসাইছি না, তাহলে এফ অফ এ এত, তাহলে এফ অফ বি কত? তাহলে এর পরিবর্তে বি বসাবো। ওকে, একই রকম কিন্তু এর পরিবর্তে বি, এর পরিবর্তে বি, আর বি এর পরিবর্তে তো বি, এর পরিবর্তে বি আর বি তো বি। ওকে, তাহলে বি কিউব মাইনাস থ্রি বি কিউব প্লাস টু বি কিউব, মিলে গেছে। থ্রি বি কিউব মাইনাস থ্রি বি কিউব কত? জিরো। হ্যাঁ, মিলে গেছে, প্রথম টেস্টেই মিলে গেছে। বললাম না এত টেস্ট লাগে না, এটা মানে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা বলে দিছি আর কি, এত টেস্ট লাগে না, বি আর মাইনাস বির মধ্যেই হয়ে যায়, অথবা বি বাই টু মাইনাস বি বাই টু এর মধ্যেই হয়ে যায়, আশা করি হয়ে যাবে। তাহলে বি বসাইছি, তাহলে এফ অফ এক্স যদি এত হইতো, তাহলে এফ অফ ওয়ান কত হইতো? এক্সের পরিবর্তে ওয়ান বসাইতাম, তাহলে এফ অফ এ যদি এত হয়, তাহলে এফ অফ বি কত হবে? এর পরিবর্তে বি বসাবো, সমস্যা কোথায়? তাই না, একই। তাহলে এর পরিবর্তে বি, আর বি তো বি থাকবে, তাহলে কত আসছে? জিরো আসছে, জিরো আসছে। তাহলে বি বসায় কত আসছে? জিরো আসছে, তাই না? সুতরাং যদি এটা এক্স হইতো, তাহলে কি লিখতাম? এক্স মাইনাস এই বেটা একটা উৎপাদক। যদি এটা এক্স হইতো, তাহলে কি লিখতাম? এক্স মাইনাস এখানে যে বেটা আছে সেই বেটা একটা উৎপাদক। কিন্তু এখানে তো এক্স নাই, কি আছে? এ আছে। তাহলে এক্সটা লিখবো না, কি লিখবো? এ মাইনাস এই বেটা, এখানে যে বেটা আছে বি, এটা হচ্ছে এফ অফ এর একটি উৎপাদক। মাথায় ঢুকেছে? একদম আগের মতো একটি উৎপাদক। দুই চলককে আমরা এক চলক বানায় ফেলছি, মানে পুরোটা এখন এর চলক বানায় ফেলছি, বি এখানে ভোটের বাক্স, মানে বি হুদাই, ঠিক আছে, লস প্রজেক্ট, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এক্স থাকলে এক্স মাইনাস এই বেটা, তাহলে এখানে যেহেতু এ আছে, তাহলে এ মাইনাস এই বেটা এখানে যা থাকবে তাই। এখানে মাইনাস বি হলে এ মাইনাস মাইনাস বি দ্যাট ইজ এ প্লাস বি হয়ে যেত, ঠিক আছে। তো যাক, এ মাইনাস বি এফ অফ এর একটি উৎপাদক। তাহলে এবার প্রশ্নটা কি? নাও নাও এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস টু বি কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি কিউব, এই তো প্রশ্নটা। ওকে, তাহলে এক লাইন বাদ দিয়ে হায়ার ম্যাথের মতো, তাহলে এ মাইনাস বি একটা উৎপাদক, মনে আছে? এ মাইনাস বি একটা উৎপাদক, কয়বার লিখবো? মুখস্থ নিয়ম নাই, যেহেতু কিউব আছে মোটামুটি তিনবার লিখতেছি, স্কোয়ার থাকলে দুইবার, ফোর থাকলে চারবার, মানে মুখস্থ কোনো নিয়ম নাই। হ্যাঁ, ওকে, তো এবার দেখেন আমরা কি করব। সেই হায়ার ম্যাথের মতো লাগবে কি? এ কিউব আছে কি? এ, তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এ কিউব বানানোর জন্য গুণটা করা মাত্র ঠাড়া গুণ করে দিতে হবে, ঠাড়া গুণ। তাহলে কত হবে? এ কিউব মাইনাস এ স্কোয়ার বি, এ কিউব মাইনাস এ স্কোয়ার বি, মাথায় ঢুকছে? শেষ। এখন দেখেন এতটুক গুণ করলে এতটুক আসে, আমাদের কিন্তু তিনটা লাইনই সমান নিতে হবে, তাই না? ওকে, এবার দেখেন কতটুক মিলছে। এ কিউব মিলে গেছে, কিন্তু এ স্কোয়ার বি হওয়ার কথা ছিল মাইনাস তিনটা,
এ স্কোয়ার বি মাইনাস 3টা হওয়ার কথা ছিল, এ স্কোয়ার বি লিখছেন মাইনাস 1টা, মাইনাস 2টা বাকি আছে, তাহলে মাইনাস 2টা বাকি আছে সেটা সাথে সাথে লিখে ফেলবেন, সাথে সাথে ব্যালেন্সড। তাহলে এতটুকুর আনসার এতটুকু। এখান থেকে নতুন সভ্যতা শুরু হবে, এই যে এখান থেকে নতুন সভ্যতা, এখান থেকেও নতুন সভ্যতা শুরু হবে। তো নতুন সভ্যতার প্রথমেই পাচ্ছি মাইনাস 2 এ স্কোয়ার বি, কিন্তু এখানে আছে এ, তাহলে মাইনাস 2 এ বি, দেখেন তো মিলছে কিনা, মাইনাস 2 এ স্কোয়ার বি মিলছে কিন্তু, ঠিক আছে না, মিলছে না, মাইনাস 2 এ ইন্টু এ স্কোয়ার বি, হ্যাঁ মিলছে। এবার মাইনাসে মাইনাসে গুণ করে দিতে হবে বলছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2 এ বি স্কোয়ার, 2 এ বি স্কোয়ার, বুঝছি, মাইনাস মাইনাসে প্লাস 2 এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এতটুক গুণ করলে এতটুক, আবার দেখি এতটুক গুণ করলে এতটুক, এতটুক গুণ করলে এতটুক, তাহলে এখান থেকে নতুন সভ্যতা শুরু হবে, এখান থেকেও নতুন সভ্যতা শুরু হবে। আচ্ছা, এখন নতুন সভ্যতা কী দিয়ে শুরু হবে সেটা পরেরটা পরে, দেখেন কতখানি মিলছে। এ কিউব ডান, মাইনাস 3 স্কোয়ার বি এটাও ডান, দেখেন মাইনাস 1টা স্কোয়ার বি, মাইনাস 2টা স্কোয়ার বি, মাইনাস 3 স্কোয়ার বি ডান। এবার দেখেন কই থেকে জানি একটা 2 এ বি স্কোয়ার কই থেকে চলে আসছে, অঙ্কের খাতিরে চলে আসছে, কিছু করার নেই। 2 এ বি স্কোয়ার কি আসে প্রশ্নে? নাই, তাহলে এটা মাইনাস করে দিতে হবে, ব্যালেন্স করতে হবে, সাথে সাথে ব্যালেন্স। তাহলে এখান থেকে নতুন সভ্যতা শুরু হইল, তাহলে এই ভদ্রলোককে এখানে আনতে হবে, মাইনাস 2 এ বি স্কোয়ার, তাহলে মাইনাস 2 এ বি স্কোয়ার, এ তো আসেই, তাহলে বি স্কোয়ার, দেখেন গুণ করেন, মাইনাস 2 এ বি স্কোয়ার, মিলছে কিনা, সাথে সাথে গুণ করে দিতে হবে না, গুণটা লেখা মাত্র গুণ করে দিতে হবে না, মাইনাস মাইনাসে প্লাস 2 বি কিউব, ও এটা তো 2 বি কিউব, আরে দেখ এই জন্যই তো বলি মিলে না কেন, এটা আমরা 3 বি কিউব লিখছি, দেখ এই জন্য বলি কী ব্যাপার মিলে না কেন, তো 2 বি কিউব, ঠিক আছে। আচ্ছা, এই যে এবার মিলে গেছে, আমি তো বলি মিলে না কেন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 বি কিউব, ওকে, তাহলে প্লাস 2 বি কিউব, তাহলে এতটুকের আনসার হচ্ছে এতটুক, ঠিক আছে। এবার দেখেন টোটালটা মিলছে কিনা, এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, তার মানে 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন গুণ টুন করে মিলছে, কারণ এটার অ্যান্সার এটা, ওটা বুঝে বুঝে লিখছি, এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, 3টা সভ্যতা। এবার দেখতে হবে 1-এর সাথে 2 মিলছে কিনা, কারণ 2-এর সাথে 3 মিলে গেছে, তো 1-এর সাথে 2 মিললে 1-এর সাথে 3ও মিলছে, এ কিউব মিলছে, 3টা স্কোয়ার বি, এখানে 1টা স্কোয়ার বি, এখানে 2টা স্কোয়ার বি, 3টা হয়ে গেছে। এখানে হঠাৎ করে 2 এ বি স্কোয়ার আকাশ থেকে আসছিল, ওকে মাইনাস করে দিছি, শেষ, 2 বি কিউব মিলছে, সব মিলছে, 2 বি কিউব মিলছে। তাহলে এখন আর কিছু বোঝার বাকি নাই, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন, তাহলে এ মাইনাস বি থাকে কত, এ স্কোয়ার মাইনাস 2 এবি মাইনাস 2 বি স্কোয়ার, এটাই অ্যান্সার, এ স্কোয়ার মাইনাস 2 এবি মাইনাস 2 বি স্কোয়ার, এটাকে আর কিছু করা যাবে না, কারণ এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার হলে করা যেত, কিন্তু এটাকে আসলে কিছু করা যাচ্ছে না, এটাকে আর কিছু করা যাচ্ছে না, এটাকে আর কিছু করার দরকার নাই, ঠিক আছে, কারণ 2-1-2, 2-1-3, 2 থেকে 1 গেলে 2 হয় না, হ্যাঁ হ্যাঁ আর হবে না, এটাই অ্যান্সার, ওকে এটাই অ্যান্সার, ওকে এটাই অ্যান্সার। তাহলে আমরা 2 চলকেরটাও করতে পারবো, একইভাবে আমরা এইটাও 2 চলকের, এটাও আমরা করে ফেলতে পারবো, এটাও 2 চলকের, এটা আমরা করে ফেলতে পারবো, তাহলে ডু ইট 2 চলক এ আর বি, তাহলে এফ অফ এ হচ্ছে পুরাটা, এ চলকে ধরে নেবেন, বিটাকে তখন কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নেবেন, একইভাবে এর পরিবর্তে বি বসাবেন, দেখবেন 0 আসে কিনা, মাইনাস বি বসাবেন, দেখবেন 0 আসে কিনা, তারপরে আস্তে আস্তে করতে থাকবেন, দেখবেন যে মিলে যাবে, ঠিক আছে। এই যে এটাও কিন্তু এক্স আর এ 2 চলক 38তম বিসিএস, ঠিক আছে। তাহলে এখানে এক্সের ধরে নেন, এক্সকে ভ্যারিয়েবল ঘোষণা করেন, এ কে আপনি কনস্ট্যান্টে লিখে দেন, শেষ। এখানে তো এক্সও আছে, এও আছে, গ্যাঞ্জাম না, তাহলে এক্সকে আপনি ভ্যারিয়েবল ধরেন, ঠিক আছে, পুরোটাকে আপনি এফ অফ এক্স ধরে নেন, ঠিক আছে, ওকে, এই যে এক্স ধরে নেন, তারপরে এক্সের পরিবর্তে এ বসান, মানে এক্স আর এ, তো তার মানে এ আর বি এর পরিবর্তে এক্স আর এ, তাহলে এ এর জায়গায় এক্স আর বি এর জায়গায় এ আর বি এর পরিবর্তে কি আছে, এক্স আর এ আছে না, তার মানে কি এ এর পরিবর্তে এক্স আছে আর বি এর পরিবর্তে এ আছে, তার মানে এখানে এক্সটা ভ্যারিয়েবল, এটা কনস্ট্যান্ট, এটা এইবার বি এর মতো কাজ করতেছে, এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে এক্স ধরলে এখানে এ বসাতে পারি, মাইনাস এ বসাতে পারি, তাই না, এবার তো এটা কনস্ট্যান্ট, তাহলে এবার এ বসাবো, মাইনাস এ বসাবো, হাফ এ বসাবো, মাইনাস হাফ এ বসাবো, এরকম আর কি, বসা চেক করতে হবে কোনটা মিলে, তাহলে এটাও আপনারা করতে পারবেন, ডু ইট।
ঠিক আছে, নিজেরা করলে দেখবেন একটা খুবই শান্তি পাচ্ছেন। আর করে তো অবশ্যই আপনি অ্যান্সার মিলাতে পারবেনই, কারণ এটা বিভিন্ন জায়গায় অ্যান্সার আছে। ওকে, এবার এক চলক দুই চলক শেষ। সর্বশেষ হচ্ছে সাবস্টিটিউশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলির মধ্যে একটা সাবস্টিটিউশন, মানে কি প্রতিস্থাপন। প্রতিস্থাপন, দেখেন প্রতিস্থাপন বলতে কি বোঝায়, ঠিক আছে? যেমন এটা কিন্তু আজকে করেছি একবার, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এক্স স্কোয়ার প্লাস টু এক্স করলাম না একটা আজকে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দুইবার আসলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এক্স স্কোয়ার প্লাস টু এক্স দুইবার আসছে, তাহলে এটাকে পি ধরলেই অঙ্ক শেষ, একদম সেম অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মনে আছে, পি ধরে করছিলাম, একদম সেম অঙ্ক। আপনারা এই অংশটাকে পি ধরে ফেলবেন, তাহলে কী হবে, পি স্কোয়ার প্লাস 12p মাইনাস 45, এটাকে করবেন, করার পরে লাস্টে পি এর মানটা বসায় দেবেন, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, শেষ। একদম হুবহু আগের মতো, এটাও ডু ইট, হুবহু আগের মতো, হুবহু আগের মতো। কোন অঙ্কটার মতো বলেন তো, বলেন তো কোন অঙ্কটার মতো? ওই যে, দাঁড়ান আমি বের করতেছি, এই যে হুবহু, কই গেল, কই গেল, কই গেল, কই গেল, এই যে মনে পড়ে এটা, এই যে দেখেন, এই যে এটাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, আবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাকে পি ধরে নিয়েছিলাম, পি ধরে নিয়েছিলাম, একই অঙ্ক। তারপরে যা করছিলাম হুবহু সেম কাজটা করবো, লাস্টে কিন্তু পি এর মান বসায় দিতে হবে, পি এর মান বসায় দেখতে হবে আবার মিল টার্ম ব্রেক যায় কিনা। এখানেও তাই করতে হবে, যে যে এটাকে পি ধরতে হবে, তাহলে পি স্কোয়ার প্লাস 12p মাইনাস 45, এটাকে মিল টার্ম ব্রেক করতে হবে, ব্রেক করে পি এর মান বসাতে হবে, পি এর মান বসায় দেখতে হবে আবার মিল টার্ম ব্রেক যায় কিনা। ঠিক আছে, এটা করে কিন্তু খুব মজা পাবেন। আমি কিন্তু প্যাটার্নটা দিয়ে দিছি, প্যাটার্নটা দিয়ে দিছি যে কোন প্যাটার্নে আপনি করবেন, নিজেরা করে দেখবেন কি আসে। যেহেতু এটা করাইছি, এক জিনিস বারবার করাই লাভ নাই, যেটা করাই নেই সেটা করাই, এই যে এটা। ওকে, এটা কি, এটা 43তম বিসিএসে আসছে। দেখেন চেহারাটা আগে চিনেন, চেহারাটা যে চিনবেন, এখানে তো আমার প্রশ্নটাকে ভুল লাগতেছে। এখানে একটা ওয়াই স্কোয়ার হবে, এখানে একটা ওয়াই স্কোয়ার হবে, ইন্টু ওয়াই স্কোয়ার, হ্যাঁ, ইন্টু ওয়াই স্কোয়ার হবে, ইন্টু ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে, ইন্টু ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটাকে কারেক্ট করে নেন, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার। 43তম বিসিএসের প্রশ্ন কিন্তু দুইটা ভুল ছিল, তার মধ্যে এটা একটা, আরেকটা ছিল লগের অঙ্কে ভুল ছিল, ঠিক আছে, এই, ঠিক আছে। এখন দেখেন এটা আসলে কেমনে করে, থিমটা কি, প্রতিস্থাপন কেন নাম দিছি এটার, থিমটা কি? থিমটা হচ্ছে, একটু বুঝেন যে আমরা বলছিলাম যে এই দুটাকে গুণ করে দেখতে হয়। দেখেন এখানে কিন্তু এক্স স্কোয়ার, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার, গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে দুই আর দুই কত, চার, পাওয়ার কিন্তু চার, আর মাঝখানে এক আর এক কত, দুই, অর্ধেক। বুঝছি, আমরা কিন্তু বলছিলাম যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোককে গুণ করতে হয়, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে দুই আর দুই কত, চার না, যোগ করতে হবে না, চার, আর মাঝখানে কত আছে, এক এক, এক এক যোগ করলে কত, দুই, তাহলে দুই পাশে চার, মাঝখানে দুই, অর্ধেক, দুই পাশে চার, মাঝখানে দুই, অর্ধেক, অর্ধেক, তাহলে সেই অর্ধেক প্যাটার্নটা কিন্তু আসে, অর্ধেক প্যাটার্নটা কিন্তু আসে। তাহলে আমরা কী করবো আসলে, অর্ধেক প্যাটার্ন আসে তো কী হয়েছে, এখন এখন কি আমরা নাচবো, হালকা একটু কাজকর্ম করতে হবে এখানে। বলছিলাম মাঝখানে যে ভদ্রলোক আছে, মিডল টার্ম যেটা অর্ধেক, এই ব্যাটা কিন্তু অর্ধেক, কারণ এখানে এক, এখানে এক, মানে দুই, এটা অর্ধেক, অর্ধেক, মাঝখানে যে ব্যাটা আছে এর সাথে যাহা আছে তাহাই আনিতে হইবে, তাহলে এ স্কোয়ার আনতে হবে, সামহাও স্কোয়ার আনতে হবে, যেমনি হোক স্কোয়ার আনতে হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখেন কি করতে পারি, ধরি মানে লেট, লেট মানে ধরি, আমার তো মনে হচ্ছে এগুলা ভুল ভুল লাগতেছে, প্রশ্নটাই ভুল লাগতেছে আমার কাছে। এখানে স্কোয়ার হবে না, এটা এটা হবে। এই প্রশ্নের মধ্যে ভুল থাকলে আসলে শান্তিপূর্ণভাবে অঙ্ক করা যায় না। যাক, এটা স্কোয়ার হবে না, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা স্কোয়ার হবে না। আমি দেখি, একটু করে দেখি স্কোয়ার হয় কিনা, দেখি একটু করে দেখি, আমার মনে হচ্ছে স্কোয়ার হবে না, করে দেখি, দেখি, হ্যাঁ, প্রশ্নটা একটু গ্যাঞ্জাম তো। ওকে, আমরা করি, দেখি কি হয়। যে এ প্লাস ওয়ান এটাকে আমরা পি ধরলাম, আর এ মাইনাস ওয়ান এটাকে আমরা কিউ ধরলাম। এই যে এ প্লাস ওয়ান এটাকে আমরা পি ধরলাম, আর এ মাইনাস ওয়ান এটাকে আমরা কিউ ধরলাম। এমনভাবে কাজকর্ম করতে হবে, বলছিলাম দুটোকে গুণ করতে হবে, এমনভাবে কাজকর্ম করতে হবে যাতে এ স্কোয়ার আসে। এখন এখানে যদি আমরা যোগ করি, তাহলে কি এ স্কোয়ার আসে না টু আইজ এ আসে,
যোগ করলে 2 আসে, বিয়োগ করলে তো এই চলে যায়। আমরা বুঝলাম কিন্তু যে এক্স ওয়াই এটা কিন্তু হাফ, এক আর এক কত হাফ, এক্স ওয়াই পার্টটা কিন্তু মিডল টার্ম, এবং এক আর এক যোগ করলে কত 2, আর এই পাশে কিন্তু 4, এক আর এক যোগ করলে কত 2, আর এই পাশে কত 4, তাহলে হাফ অর্ধেক আছে, 2 মানে হাফ, তার মানে এই বেটা হাফ, অর্ধেক, অর্ধেক মানে ভালো এটা, এবং এটাই মিডল টার্ম, অর্ধেকটাই মিডল টার্ম। তো এই মিডল টার্মের সাথে কি আছে, শক কত আছে এ স্কোয়ার না, শক কত আছে এ স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার বানাইতে হবে। এখন যোগ করলে কী হবে, 2 হবে, লাভ নাই। বিয়োগ করলে কী হবে, এর পার্টটাই চলে যাবে, লাভ নাই। এ স্কোয়ার তো হচ্ছে না, এ স্কোয়ার যদি বানাইতে হয় তাহলে আমাদের কী করতে হবে বলেন তো, গুণ করতে হবে না এই দুইটা, সে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, গুণ করতে হবে না, গুণ করেন, তো লেফটের সাথে লেফট গুণ, তাহলে a+1 ইন্টু a-1, অনেকে এগুলো করে মুখস্থ, তাহলে রাইটের সাথে রাইট গুণ, a+b ইন্টু a-b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত, এই যে হয়ে গেল পি কিউ কত +1, এটাই আমাদের এনাফ। এ স্কোয়ারের ভ্যালুটা কত, এ স্কোয়ার, কারণ এটাই আমাদের মিড টার্ম বা মিডল টার্ম, এর সাথে লেগে আছে স্কোয়ার, এটাই আমাদের মিড টার্ম বা মিডল টার্ম, এর সাথে লেগে আছে স্কোয়ার, শকটা স্কোয়ার। যদি 1 থাকতো তাহলে এমনভাবে কোনো একটা ব্যবস্থা করতাম যাতে 1 আসে, যদি -1 থাকতো -1-এর ব্যবস্থা করতাম, যদি এ থাকতো এর ব্যবস্থা করতাম, যদি 2 থাকতো 2 এর ব্যবস্থা করতাম, যদি এ স্কোয়ার আসে তাহলে এ স্কোয়ারের ব্যবস্থা করলাম, সমস্যা কোথায়? ওকে, এবার এই মানটা নিয়ে এগুলো বসায় দিব। সুতরাং প্রদত্ত রাশিমালা, কী দাঁড়াবে রাশিমালাটা? প্রশ্ন তো ছিল এক্স ওয়াই দিয়ে, এখন আবার এ টে ছিল, তো a+1কে তো আমরা আবার পি ধরে বসে আছি, a-1কে তো আবার কিউ ধরে বসে আছি, তাহলে মানগুলি বসায় দিতে হবে। তাহলে কি আসবে বলেন, a-1 মানে কি কিউ, ওকে, কিউ এক্স স্কোয়ার, এই যে a-1 মানে কি কিউ না, কিউ এক্স স্কোয়ার। আবার এ স্কোয়ার কত বলেন তো আমাকে, এ স্কোয়ার মানে পি কিউ +1, এ স্কোয়ার মানে পি কিউ +1, এক্স ওয়াই তো এক্স ওয়াই, আমরা কিন্তু এই পার্টটাকে ধরছি আর এই পার্টটাকে ধরছি, এদেরকে পি কিউ ধরে নিছি, তাহলে এই এ যুক্ত যে অংশগুলি আছে তাকে পি কিউ দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ওকে, এ যুক্ত অংশগুলিকে পি কিউ দিয়ে রিপ্লেস করে দিতে হবে। আচ্ছা, এক্স ওয়াই কিন্তু এক্স ওয়াইয়ের মতোই থাকবে, শুধু এ যুক্ত অংশগুলিকে পি কিউ দিয়ে রিপ্লেস করতে হবে। এটা a+1, a+1 মানে কি, ওই যে দেখেন পি, ওই যে দেখেন পি, ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ারই। এবার আমরা কী করবো, জাস্ট গুণ করে দিব, তাহলে কিউ এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কোয়ার, দেখেন কটা, চারটা না, চারটা মানেই সুন্দর, দুইটা দুইটা, ওকে, দুইটা দুইটা, তাহলে এখানে কিউ এক্স যদি কমন নেন তাহলে কি থাকবে, এক্স প্লাস কিউ এক্স কমন নিয়েছেন তাহলে পি ওয়াই, প্লাস এখানে যদি ওয়াই কমন নেন তাহলে কি থাকে, এক্স প্লাস পি ওয়াই। এবার টোটাল থেকে যদি এক্স প্লাস পি ওয়াই কমন নেন তাহলে থাকে কিউ এক্স প্লাস ওয়াই। এবার আপনারাই বলেন, পি আর কিউ বলে পৃথিবীতে কিছু ছিল না, আপনি ধরে নিয়েছিলেন, আপনি ধরে নিয়েছিলেন, তাহলে মানগুলি বসায় দিতে হবে। আমরা পরের স্লাইডে চলে যাই, এক্স প্লাস পি ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস পি ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই। নিশ্চয়ই পি এর ভ্যালু মনে আছে, a+2, সরি পি হচ্ছে a+1, পি হচ্ছে a+1 আর কিউ হচ্ছে a-1, পি হচ্ছে a+1, পি বলে কিছু নাই, পি হচ্ছে a+1 আর কিউ বলে কিছু নাই, কিউ কি a-1। দেখেন এই জিনিসগুলি যদি না বুঝে করেন তাহলে তো আসলে আলটিমেটলি লাভ নাই। আমরা শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করলে তো হবে না, গাইড দেখে দেখে কোয়েশ্চেন সলভ করলে তো হবে না, গাইড তো আপনার সাথে কথা বলবে না, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করি। গুণ করে দিলাম এ ওয়াই প্লাস ওয়াই, আর এখানে গুণ করলে এখানে গুণ করলে কত হবে, এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, আর কিছু তো হয় না, শেষ, এটাই অ্যান্সার। পি কিউ তার নাই, পি কিউ ধরে নিয়েছিলাম, পি কিউ এর মানটা বসাই দিয়েছি, তাহলে আর কি করবো, এটা তো হয়ে গেছে। ওকে, গুণফল আকারে প্রকাশ করছে, মানে ফ্যাক্টর। ওকে, তাহলে এখন দেখেন 32তম বিসিএস এটা আসছে আর 25তম বিসিএস এটা আসছে, কোনটা করব, কোনটা করব? খুবই সুন্দর, কোনটা কঠিন লাগে? দেখেন এটা কিন্তু একটু আগেই করছি, এটা কিন্তু একটু আগেই করছি, দেখেন ভালো করে দেখেন, এ দেখেন ভালো করে দেখান, দেখেন এক্স স্কোয়ার, এখানে কি ওয়াই স্কোয়ার, এ দেখেন এক্স স্কোয়ার, এখানে কি ওয়াই স্কোয়ার, তাই না? এখন এই দুই কোণা গুণ করতে হয় না, হয় কি না? তাহলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখেন বুঝেন,
এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এই দুই কোণা গুণ করতে হয়। তাহলে কত হইল? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে পাওয়ার কত? 2 আর 2 কত? 4 না? পাওয়ার কত? 4 না? পাওয়ার কিন্তু 4। এবার মাঝখানে দেখেন এক্স ওয়াই, তাহলে এক্স এর পর 1, ওয়াই এর পর 1, তাহলে পাওয়ার কত? 1 1 কত? 2 না? 1 1 কত? 2 না? তাহলে এই দুই কোণায় 4, মাঝখানে কত? 2, 4-এর অর্ধেক 2, অর্ধেক, তাহলে ভালো অঙ্ক। অর্ধেক তার মানে ভালো অঙ্ক, অর্ধেক মানে ভালো অঙ্ক। একই অঙ্ক না, একদম হুবহু সেম অঙ্ক না, একদম হুবহু সেম অঙ্ক না। তাহলে একদম দেখেন আগের নিয়মে। তাহলে কি করব? লেট একই। তারপর দেখেন এটা মিডল টার্ম, কারণ এটা 1 1 হাফ, হাফ আছে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1 1 2, হাফ হাফ। তাহলে হাফ যেহেতু আছে, তাহলে এটাই মিডল টার্ম। মিডল টার্মের সহগ কত? এস স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, এক্স ওয়াইয়ের সাথে কত? এস স্কোয়ার না? এক্স ওয়াইয়ের সাথে সহগ কত আছে? এ স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার বানাইতে হবে, এ স্কোয়ার বানাইতে হবে। তাহলে এ স্কোয়ার কেমন বানান যায়? আর কি, এ প্লাস টু, এ মাইনাস টু। তাহলে এ প্লাস টুকে আবার ধরি পি, এ মাইনাস টুকে আবার ধরি কিউ। এ স্কোয়ার বানাতে গেলে গুণই করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, আর এই পাশে গুণ করলে কত হবে? পি কিউ। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কি? 4। তাহলে এ স্কোয়ার কত? পি কিউ প্লাস 4। দেখেন মজা কিনা। সুতরাং প্রদত্ত রাশিমালা, রাশিমালা তো এটা, এটা চেঞ্জ হয়ে যাবে না? কেন চেঞ্জ হয়ে যাবে? কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ এ প্লাস টুকে আমরা পি ধরে নিছি, এ মাইনাস টুকে আমরা কিউ ধরে নিছি। নতুন নিয়মে লিখতে হবে এখন। তাহলে কী হবে? 4, এই বাটা কি? কিউ প্লাস এ স্কোয়ার বলে আর কিছু নাই, এ স্কোয়ার হচ্ছে পি কিউ প্লাস 4। এক্স ওয়াই তো এক্স ওয়াই, শুধু এর পার্টগুলি চেঞ্জ হবে, ঠিক আছে? এর পার্টগুলিকে আমরা পি কিউ ধরে নিছি না? আচ্ছা, এ প্লাস টু মানে কি? পি না? হ্যাঁ, এ প্লাস টু মানে পি, পি ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। জাস্ট ভিতরে ঠাডা গুণ, 4, সরি পি কিউ কেন লিখতেছে? 4 কিউ, 4 কিউ এক্স স্কোয়ার ঠাডা গুণ। তাহলে কী হবে? পি কিউ এক্স ওয়াই গুণ করেন 4 এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কোয়ার। কটা? 4টা না? 4টা মানে কি? দূরে দূরে শেষ। তাহলে এখানে কত যায়? কত যায়? কিউ এক্স যায়। তাহলে কত? 4 এক্স প্লাস কিউ এক্স গেলে পি ওয়াই। তাহলে এখানে ওয়াই কমন যায়, তাহলে 4x প্লাস হচ্ছে ওয়াই কমন গেলে পি ওয়াই। দেখেন 4x প্লাস পি ওয়াই কমন যায় টোটাল থেকে, হোল কমন। তাহলে কিউ এক্স প্লাস কত? ওয়াই। এবার পি কিউ এর মান বসায় দেন, আর কিছু বলতে পারবো না, আশা করি পারবেন। কিউ এর মান বসান, এই আস্তে 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 আস্তে, এই ভুল লিখছি, ভুল লিখছি। 4x প্লাস পি ওয়াই কমন না, এটা কিউ আই লিখে ফেলছি, এটা ভুল হয়েছে, এটা পি। এখানে পি এর মান বসান, এখানে কিউ এর মান বসান, শেষ। আর কিছু বলা লাগবে? জাস্ট মানটা বসায় দেন, আর কিছু লাগবে না। এখানে পি এর মান, এখানে কিউ এর মান, কারণ পি কিউ বলে কিছু নেই। পি মানে কি? এ প্লাস টু, কিউ মানে কি? এ মাইনাস টু। জাস্ট আরেকটা লাইন করেন, করিয়ে দিই। তাহলে কী হবে? 4x প্লাস পি মানে কি? এ প্লাস টু ইন্টু ওয়াই। তারপরের লাইনে জাস্ট গুণটা করে দেন, পরের লাইনে জাস্ট গুণটা করে দেন, আর কিছু লাগবে না। এই যে এ ওয়াই প্লাস টু ওয়াই, শেষ। তাহলে কী হবে? 4x প্লাস এ ওয়াই প্লাস টু ওয়াই, শেষ। আর এখানে কী হবে? কিউ এর মানটা বসান। কিউ মানে কি? এ মাইনাস টু। কিউ মানে এ মাইনাস টু, এ মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর লাইনটা কী করবেন? জাস্ট গুণটা করেন, তাহলে এ এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই, শেষ। ডান, এটাই অ্যান্সার। বাকি থাকে এটা। দেখেন এটা, ও এই দুটোকে গুণ করেন তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে কিন্তু 2 আর 2 কত? 4। আর মাঝখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে একটু বুঝেন, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার হোল পাওয়ার কত? 2। আর এখানে এটার হোল পাওয়ার কত? 1, অর্ধেক না? বুঝছেন কিনা? এই প্রান্তে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই প্রান্তে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দুটোকে গুণ করতে বলছি, সারা জীবনে আমরা গুণই করতেছি, দুই প্রান্তেরটা গুণ করতে হয়। গুণ করলে গরু স্কোয়ার ইন্টু ছাগল স্কোয়ার, তার মানে গরু ইন্টু ছাগল হোল স্কোয়ার। আর মাঝখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দুই প্রান্তে এটার হোল স্কোয়ার
আর মাঝখানে এটার পাওয়ার কত 1, তাহলে অর্ধেক 2, আর এটা কত 1 অর্ধেক, তাহলে বোঝাই যাচ্ছে ভালো অঙ্ক, বোঝাই যাচ্ছে কি ভালো অঙ্ক, মাথায় ঢুকছে ভালো অঙ্ক। ওকে, তাহলে ভালো অঙ্ক কেমনে করব, ভালোভাবে করব, ভালোভাবে করব। ওকে ওকে, তাহলে ধরি ওকে এক্স প্লাস ওয়াইকে আমরা পি ধরি, আর এক্স মাইনাস ওয়াইকে আমরা কিউ ধরি। এই যে এক্স প্লাস ওয়াই এটাকে পি ধরি, এক্স মাইনাস ওয়াই এটাকে কিউ ধরি। ওকে, এবার দেখেন সেই যে মাঝখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, এটা কিন্তু মিডল টার্ম, অর্ধেক ছিল। এই মিডল টার্মের সাথে লেগে আছে কত 18, তাহলে 18 আনতে হবে। তাহলে কেমনে 18 আসে, 18 কেমনে আসে, 18 কেমনে আসে? যোগ বিয়োগ করে তো কোনোভাবেই 18 আসে না। তাহলে এক কাজ করি, আমরা যোগ বিয়োগ বন্ধ করি, ঠিক আছে? এখানে আর 18 আসবে না, এটা আমরা যোগ বিয়োগ করা বন্ধ করি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, কারণ এখানে কোনোভাবে মানে 18 আসতেছে না, তাহলে কি হবে 5p স্কোয়ার প্লাস, এটা আসলে না ধরলেই হইতো 18p কিউ না, মাইনাস 8q স্কোয়ার, তাই না? আসলে 5p স্কোয়ার প্লাস 18 x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ pq মাইনাস 8q স্কোয়ার। এই তো গল্পটা। তাইলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে অর্ধেক আছে, এই যে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, তাহলে 2 2 4, পি কিউ 1 1 2 অর্ধেক, 1 1 2 অর্ধেক। তাহলে কি করতে হবে, এই 5 আর 8 গুণ করতে হবে। 5 আর 8, ওই মাইনাস 8 ব্যাপার না, 8, 5 আর 8 এই দুই কোণা গুণ করতে হবে। 5 আর 40 গুণ করে যেমনি হোক 18 আনতে হবে, 40কে ভেঙে 18 আনতে হবে। তাহলে 40কে ভেঙে 18 আনতে হবে, তাহলে 20। এখানে কিন্তু এ বি নাই, তাহলে এখানে কিন্তু আসলে গুণ টুন করে লাভ হয়নি আসলে, মানে স্কোয়ার মে স্কোয়ার এগুলো কিন্তু নাই, তার মানে এটা নর্মাল অঙ্ক। 18 আনতে হবে, তাই না? 5 দুগুণ 10, 2 দুগুণ 4 হয় না, 5 দুগুণ 10 দুগুণ 20, আর 2 18, 20 আর 2 18, হ্যাঁ 20 আর 2, 20 আর 2, 20 পি কিউ মাইনাস 2 পি কিউ, 20 আর 2 18। ওকে, তাহলে 4টা হয়েছে, দূরে দূরে, তাহলে 5p কমন যাবে, তাহলে p প্লাস 4q মাইনাস 2q কমন যাবে, p মাইনাস হচ্ছে প্লাস হবে, তাহলে 2q হচ্ছে 4q, হ্যাঁ p প্লাস 4q, হ্যাঁ p প্লাস 4q হোল কমন যাবে, থাকে 5p মাইনাস 2q। তারপরে পিকিউর মান বসা দাও, আর কিছু লাগবে না, পিকিউ এর মান বসা দাও। তাহলে পি কত, পি মানে এক্স প্লাস ওয়াই, 4 কিউ কত, কিউ মানে এক্স মাইনাস ওয়াই, জাস্ট মান বসা দাও। পি কত, এক্স প্লাস ওয়াই, কিউ কত, এক্স মাইনাস ওয়াই, শেষ। তারপরে একটু যোগ বিয়োগ করবো, মুখোমুখি করি, হ্যাঁ এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস 4x, তাহলে 5x প্লাস ওয়াই মাইনাস 4y মাইনাস 3y, ঠিক আছে না? এক্স আর 4x কত, 5x, ওয়াই মাইনাস 4y মাইনাস 3y, ঠিক আছে। আর এই পাশে কত, 5x মাইনাস 2x 3x, এই যে 5x মাইনাস 2x 3x, 5y মাইনাস মাইনাসে প্লাস 2y, 5y মাইনাস মাইনাসে প্লাস 2y 7y, এটাই অ্যান্সার। গুণ করলে মাইনাস 2x না, গুণ করলে কত, প্লাস 2y, 5y প্লাস 2y হচ্ছে 7y, এটাই অ্যান্সার। এটা খুব সহজ অঙ্ক, এটা আসলে সেরকম কঠিন অঙ্ক না, কারণ এখানে আমাদের কোনো খেলাই ছিল না, গুণ করলে তো লাভ নাই, এখানে তো স্কোয়ার মেস্কোয়ার নাই আসলে গতবারের মতো, এটা আসলে সহজ অঙ্ক ছিল, ঠিক আছে? এটা গতবারের মতো ছিল না, সহজ অঙ্ক ছিল। ওকে, তাহলে এই ছিল আজকের আয়োজন, প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে সলভ করছি। অবশ্যই আপনারা ফ্যাক্টর থিওরামটা খুব ভালো করে করবেন, দুই চলকের এক চলকের খুব ভালো করে করবেন, কিন্তু যেগুলো হচ্ছে আমি করাই দিচ্ছি সেগুলো তো দেখবেনই, আর যেগুলো আমি হোমওয়ার্ক বলেছি অথবা নিজেদেরকে করতে বলেছি, করে কিন্তু সাথে সাথে অ্যান্সার মিলাবেন যে মিলেছে কিনা, নাহলে কিন্তু এই ভিডিও থেকে লাভ নাই। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের মিনিমাম কোনো উপকার করতে পারে, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, একরকম দাবি বলতে পারেন, যে যেহেতু ভিডিওগুলি একেবারেই ফ্রিতে দেওয়া হচ্ছে, কোনো রকম কোনো এখানে পেমেন্টের কোনো ঝামেলা নাই, একদম ওপেন ফর অল, ঠিক আছে? সবাইকে হেল্প করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা হচ্ছে যে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, যদি ভালো লাগে আর কি, কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে,
ঠিক আছে, এবং আর কী কী ধরনের ভিডিও চান এগুলো জানাবেন, এবং হচ্ছে এইটাকে সবার কাছে আপনারা শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এটা পৌঁছে যায় এবং সবাই এটা জানতে পারে, শিখতে পারে, এবং সবার কাছে যাতে এই সুযোগটা চলে যায়। ঠিক আছে, এই ফ্রি অফারটা যাতে সবাই পেয়ে যায়। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য আছে যে কোনো কিছু ফ্রি যদি আমরা আসলে পাই তাহলে সেটার মূল্যায়ন আমরা করতে পারি না, কিন্তু এটা যদি করা হয় তাহলে এটা আসলে খুব ভুলই করা হবে, কারণ বিষয়গুলিকে আসলে অনেক কষ্ট করে করা হচ্ছে। এখন কিন্তু অনেক রাত, কি একটা অবস্থা, ক্লাস নিতে গিয়ে ঘড়ি উল্টা পড়ে ফেলেছি, এত বেশি প্রেশারে আছি। ওকে, তো কত এখন 3টা বাজে, এখন রাত 3টা বাজে, রাত 3টা, ঠিক আছে, দেখা যাচ্ছে হয়তো রাত 3টা বাজে। ঠিক আছে, তো এখনও কিন্তু আমরা মানে এটা শুটিংটা করতেছি, শুটিং করা মানে কি টেক নিচ্ছে আর কি, ঠিক আছে, রেকর্ড করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।